نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيرا صدق الله المولانا العظيم قال النبي صلى الله عليه وسلم لا إيمان إلا ما آمنت له ولا صلاة لمن لا طهر له ولا دين لمن لا صلاة له إنما موضع الصلاة من الدين كموضع الرأس من الجسد أو كما قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله جوري جوري لا إله আরো জোরে লা ইলাহা
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর মা আমেনার কোলে একটি ছেলে জন্ম নিল আধার এলে বেলে মা আমেনার কোলে একটি ছেলে জন্ম নিল আধার এলে বেলে উঠল বাঁকা চাঁদ চাঁদ মামাটা চাইল ছেলের একটু আশীর্বাদ গাইল গজল ভোমরাওলি ধরল কোকিল সুর সুরের তোড়ে পাষাণ হৃদয় হলো যে ভাঙসুর বইল বাতাস শান্ত হয়ে লুহা যায় থেমে অত্যাচারীর বুকে কাঁপন যায় গো তারা ঘেমে মেঘ কেটে ঠিক বেলা বাড়ে বাড়ে ছেলেটিও সেই ছেলেটি আমার নবী সবার তিনি প্রিয় লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সকলে জবান খুলে একসাথে এক বাক্যে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নীলফামারী জেলার ডিমলা উপজেলার তুহিন বাজার হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হচ্ছে তুহিন বাজার সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে 2 দিন ব্যাপী প্রথম বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিল 29 ও 30 ডিসেম্বর রোজ রবি ও সোমবার 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজকের সমাপনী দিবস অর্থাৎ সোমবার দ্বিতীয় দিনের 30 ডিসেম্বর সোমবারের তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন স্বনামধন্য সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন হাজারো আলেমের ওস্তাজুল জনাব অধ্যক্ষ মাওলানা আব্দুর রশিদ সাহেব সিটমিরগঞ্জ শালন গ্রাম কামিল মাস্টার্স মাদ্রাসা আজকের এই মাহফিলের প্রধান উপদেষ্টা জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম অফিসার্স ইনচার্জ সিবিআই রংপুর আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জননন্দিত নেতা জনাব অধ্যক্ষ মোহাম্মদ আব্দুস সাত্তার ডিমলা কামিল মাস্টার্স মাদ্রাসা ডিমলা নীলফামারী আজকের এই মাহফিলের অন্যান্য দাওয়াতি অতিথিবৃন্দ আলোচনা করে ধন্য করলেন সুললিত কণ্ঠের অধিকারী বাগ্মী বক্তা নীলফামারী সহ গোটা বাংলাদেশের একটা পরিচিত মুখ আমার প্রিয় ভাই আপনাদের প্রিয় শায়েখ
প্রিয় মুখ জনাব হযরত মাওলানা মুজিবুর রহমান সাহেব দামাতুহুম বারাকাতুহুমুল আলিয়া, আমার এই প্রিয় ভাইকে আল্লাহ সুস্থ রেখে অধিক জ্ঞানের অধিকারী করে গোটা জাতির সামনে যেন তিনি সুন্দরভাবে কোরআন উপস্থাপন করতে পারেন। আমরা সবাই বলছি আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলের আরেকজন মুবাশশির শায়েখ রমজান আলী আশরাফি সহ গর্বিত মায়ের গর্বিত সন্তান শ্রদ্ধেয় ওলামায়ে হযরত, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, অত্র অঞ্চলের বিভিন্ন কুঠির থেকে আগত দিনদার পরেজগার মোত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ, পদ্মায় অবস্থানরতা শ্রদ্ধাশীলা মা ও বোনেরা, সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আশা করছি সালামের জবাবটা সবাই মিলে জোরে সোরে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া, যিনি আপনাকে আমাকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার তৌফিক দান করেছেন। আপনি আমি মুসলমান, এজন্য খুশি না বেজার? সবাই মিলে বলুন তো খুশি না বেজার? আরেকটু জোরে বলুন খুশি না বেজার? আচ্ছা, আপনি মুসলমান, আমি মুসলমান, আপনারা মুসলমান, আমরা মুসলমান। এই যে মুসলমান, এটা কি আমরা ইচ্ছা করেই হয়েছি না আল্লাহ আমাদের মুসলমান বানিয়েছেন? কথা বলেন, কে মুসলমান বানিয়েছেন? আল্লাহ মুসলমান বানিয়েছেন। এই মুসলমান হওয়ার জন্য আমাদের কারোর পক্ষ থেকে দরখাস্ত করা লেগেছে? কারোর পক্ষ থেকে আল্লাহর কাছে হাজিরা দেওয়া লেগেছে? কারোর পক্ষ থেকে হরতাল আহ্বান করা লেগেছে? বিনা দরখাস্তে, বিনা আহ্বানে, বিনা চাওয়ায়, বিনা পাওয়ায় আল্লাহ আপনাকে আমাকে কি বানিয়েছেন? সবাই মিলে বলুন কি বানিয়েছেন? আবার দেখুন, মুসলমানের ভিতরে বিভিন্ন জাত এবং পদের মুসলমান আছে। কেউ শুধুমাত্র শুক্রবারের নামাজ পড়া মুসলমান, কেউ 2 ঈদের নামাজ পড়া মুসলমান, কেউ জীবনে একবার নামাজ পড়ে না, উনিও মুসলমান। কেউ কোরআনের মাহফিলগুলো হতে দেয় না, উনিও মুসলমান। কেউ আলেম ওলামাদের ফাঁসি দিয়ে আনন্দ মিছিল করে, উনিও মুসলমান। কেউ বড় হুজুরদের মেরে রক্তাক্ত করে আনন্দ করে, উনিও মুসলমান। কেউ মসজিদ বন্ধ করে দিয়ে আনন্দ করে, উনিও মুসলমান। আপনিও মুসলমান, আমিও মুসলমান। সব শ্রেণীর মুসলমান আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ বলতেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। কোরআন তেলাওয়াতের পরে যারা আল্লাহু আকবার বলবে, আল্লাহ তাদের জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিবেন। জোরে বলুন আল্লাহু আকবার। কুনতুম খায়রা উম্মাতিন, তোমরাই হলো সর্বোৎকৃষ্ট উম্মত। উখরিজাত লিন্নাস, মানুষের ভিতর থেকে তোমাদের বাছাই করে করে বের করা হয়েছে। কে বলছেন? আরো জোরে বলেন। তাহলে তোমরাই হলো উৎকৃষ্ট, বের করা হয়েছে কিসের ভিতর থেকে? মানুষের ভিতর থেকে। কিসের ভিতর থেকে বের করা হয়েছে বলেন? এবার বলুন তো, পৃথিবীতে মানুষ কত? পৃথিবীতে মানুষ কত? 800 কোটি মানুষ। 800 কোটি মানুষের ভিতর থেকে মুসলমান কত কোটি? 200 কোটি। এই 200 কোটি মানুষ সব কি ওয়ালা? কালেমাওয়ালা। কি ওয়ালা? আরেকটু জোরে বলেন। তাহলে সর্বপ্রথম পৃথিবীতে মানুষ ছিল কত কোটি? 800 কোটি। 800 কোটির ভিতর থেকে আল্লাহ বাছাই করলেন কালেমাওয়ালা কয় কোটি? এই 200 কোটি মুসলমানের ভিতর থেকে বাংলাদেশে বসবাস করে কত কোটি? কত কত কোটি বলেন না কেন? 18 কোটি।
18 কোটি সব কি মুসলমান? 1 কোটি বাদ দেন, তাহলে কয় কোটি? 17 কোটি মুসলমান কালেমাওয়ালা। আল্লাহ বলতেছে তোমরা ছিলে 800 কোটি, 800 কোটির থেকে 200 কোটি বাছাই করলাম, 200 কোটির ভিতর থেকে 17 কোটি কালেমাওয়ালা বাংলাদেশে মুসলমান বাছাই করলাম। এইবারে 17 কোটি মুসলমানের ভিতর থেকে দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে কয় কোটি? হাসলেন কেন ভাই আপনারা? কয় কোটি লোক নামাজ পড়ে? 1 কোটি হবে, 1 কোটি হবে। 1 কোটি যদি হয় 17 জনের ভিতরে একজন নামাজি হবে। আমার দেশের লোক মুসলমান অনেক, কিন্তু নামাজি লোক অনেক নয়। আবার যদিও নামাজ পড়ে নামাজের নিয়ম কানুন জানেই না। কি যদি জিজ্ঞেস করা হয় সূরা কেরাত জানেন? কয় জানি না। মানে পড়েন, তখন বলে বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু। সূরা ইখলাস সহি করে পড়তে পারে না, বিসমিল্লাহ সহি করে পড়তে পারে না। তারাই হলো আমাদের সমাজের নেতা। বিরাট প্রধান অতিথি মঞ্চে দাঁড়িয়ে কয় সালাম আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। শয়তান তখন বলে ওসি ভালো করে আমি ভর্তি পারি। এরাও কি মুসলমান নয়? এদের মরলেও জানাজা হয়। আব্দুর রশিদ ভাই মরলে জানাজা হবে, মুজিবার ভাই মরলে জানাজা হবে, আজিজুল ইসলাম মরলেও জানাজা হবে। আমরা সবাই কি মুসলমান? অথচ আমাদের এই সমাজে এমনও মুসলমান আছে যে মসজিদ মাদ্রাসা সহ্য করতে পারে না। বিশ্বাস করো বাংলাদেশের মুসলমান, যদি আমরা প্রকৃত মুসলমান নামাজি হতাম, আল্লাহর কসম বাংলাদেশে আলেমদেরকে হত্যা করা তো দূরের কথা, কোন বেধর্মী একজন আলেমের দিকে বেকা নজরে তাকানোর সুযোগ পেত না। কিন্তু আমরা মুসলমানই কালেমা পড়তে পারি না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একজন মুরব্বীর কাছে জিজ্ঞেস করে কালেমা জানেন? কয় জানি না। মানে লা ইয়াসলাহ, লা ইয়াসলাহ, লা ইয়াসলাহ, লা ইয়াসলাহ, লা ইয়াসলাহ। আর একজন বলতে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাই ইল্লাল্লাহ কানে গেল, কয় ছোটবেলায় শিখিনি বলে ইল্লাল্লাহ বাদ দিছি। কালেমা পড়তে জানে না, নামাজের হক আদায় করতে পারে না। এই ধরনের মুসলমান আমাদের ভিতরে আছে না নাই? আল্লাহ বললেন তোমরা ছিলে 800 কোটি, বের করলাম 200 কোটি। এই 200 কোটি মুসলমানের ভিতর থেকে তোমাদের দেশে আছে 17 কোটি। এই 17 কোটি মুসলমানের দায়িত্ব হচ্ছে তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমাদের দায়িত্ব সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। আর পুরাপুরি কার পরে ঈমান আনবে? আরো জোরে বলেন, কার পরে ঈমান আনবে? আমাদের এখান থেকে আজকের এই মাহফিলটা হচ্ছে 30শে ডিসেম্বর 2024 সাল। এই মাহফিলটা যদি 30শে ডিসেম্বর 2023 সাল থাকতো, তাহলে বোঝা যেত আল্লাহর পরে তাওয়াক্কুল আমাদের কতটুকু ছিল। আল্লাহর ভয় থাক আর না থাক, পুলিশের ভয় ঠিক মতন ছিল। অনেক মাহফিলে পুলিশ গেছে, বাপ আর ছেলে ওয়াজ শুনতে গেছে। তা পুলিশ যেই মঞ্চে উঠেছে সেই বাপ বলছে খোকা বাড়িহাট। তো বলছে আব্বা কে বলতো ওয়াজ শুরু হইলো? কয় তুই বাড়িহাট, পুলিশ আইছে, লাইন খারাপ। হুজুরি তো ধরতে পারে, সেই সঙ্গে তোর আর আমারও ধরে নিয়ে যেতে পারে। তাহলে মানুষের চাইতে পুলিশের ভয় আমাদের দিলে বেশি ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? তাই সেই দিনের ইতিহাস ভুলে যে
আজকে পবিত্র কোরআনের মাহফিলে আল্লাহ পাক সকল জড়তা দূর করে দিয়ে কোরআনের মাহফিল করার, আর আমার মতন একজন গুনাহগার মুসলমানকে ছুটে এসে কিছু বলার, আর আপনাদের মতন জান্নাতি মানুষদেরকে কোরআনের মাহফিলে বসার তৌফিক যে আল্লাহ দান করলেন, সেই আল্লাহর দরবারে শুকরিয়া। আসতে না জোরে সবাই মিলে বলছি আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব যিনি এসেছিলেন এই পৃথিবীতে মানুষের কল্যাণের জন্য। কিসের জন্য এসেছিলেন? মুক্তির জন্য, কল্যাণের জন্য। পৃথিবীতে যত নেতার আবির্ভাব হয়েছে, প্রায় নেতার মনে শয়তানি ছিল, প্রায় নেতার মনে বদমাইশি ছিল। কেবলমাত্র শুধুমাত্র একমাত্র একজন মহামানবের দিলের ভিতরে কোন বক্রতা ছিল না, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোন রাজার পরিকল্পনা ছিল অন্যের দেশ দখল করবে? এরকম রাজা পৃথিবীতে হয়েছে না? যেমন আমাদের পার্শ্ববর্তী দেশ আছে দাদারা, প্রায় কয় বাংলাদেশ দখল করবে, প্রায় কয় চট্টগ্রাম দখল করবে, প্রায় কয় হলো দিনাজপুর দখল করবে। কেন? এটা কি তোমার বাবার পৈতৃক সম্পত্তি? তুমি দখল করবা? তুমি দখল করবার আমরা আঙুল চষবো? সেদিন ওই সরকার থাকতে চলে গেছে, আর নতুন করে এদিন আর আসবে না। তাহলে কারোর কারোর টার্গেট দেশ দখল করার, আবার কারোর কারোর টার্গেট হলো আমি চিরকাল ক্ষমতায় থাকবো, তাই 41 সাল হোক আর 71 হোক, থাকবোই থাকবো, আমি মরে গেলেও আমার চেয়ারের থেকে কেউ নামাতে পারবে না। এরকম লোক বুঝি সমাজে ছিল না? এরকম লোক বুঝি আমাদের দেশেও ছিল না? আবার কেউ কেউ ক্ষমতার মস্তদে বসেই বলেছে ভাতে মারবো, পানিতে মারবো, চুপুইয়ে চুপুইয়ে মারবো। অথচ ওরা জানে না যে দুপুর বেলার বিরিয়ানি ভাত ওদের কপালে নাই। দুপুর বেলার বিরিয়ানি ভাত ওদের, এটা ওরা জানে না। এদিকে মানুষ বাঁচতেছে আর ওদিকে জিজ্ঞেস করতেছে রান্না কত দূর? ভাই ম্যাডাম বিরিয়ানি রান্না চলছে। ম্যাডাম বলতেছে রান্না চলুক, আমি এদিক পরিষ্কার করে এসে আরামে বিরিয়ানি খাবো। আল্লাহ বলল এই দুপুর বেলার বিরিয়ানি তোমার কপালে নাই। সুতরাং কেউ বিরিয়ানি খাওয়ার পক্ষে, কেউ মানুষ বানার পক্ষে, আর কেউ বা দেশ দখলের পক্ষে। এই জন্য বিরাট বিরাট মারণাস্ত্র তৈরি করে রেখেছে। আর আমার নবীর উদ্দেশ্য ছিল গোটা জাতি কিভাবে মুক্তি পেয়ে আল্লাহর জান্নাতে যাবে। বলুন তো নবীর জন্ম হয়েছিল কোন মাসে, কত তারিখে? 12ই রবিউল আওয়ালে। বলুন তো নবী যখন পৃথিবীতে এসেছিলেন তখন রাত না দিন? কথা বলেন, রাত না দিন? সবে সাদেক মানে রাতও না দিনও না। এখনো সূর্য উদয় হয়নি, এখনো সূর্য উদয় হয়নি, এখনো রাত শেষ হয়ে যায়নি, এখনো পরিষ্কার হয়নি। এমন একটা অবস্থায় আল্লাহর নবী দুনিয়ায় আসলেন। নবীজি যখন দুনিয়া আসলেন, নবীর ঘরে একটু আলো জ্বালানোর জন্য একটা লণ্ঠন জ্বালানো হবে। এই লণ্ঠনে একটু তেল নবীর ঘরে ছিল না। উম্মে হানি সংবাদ পেয়ে চলে আসলেন, এসে দেখতেছেন নবীর ঘরটা অন্ধকার। উম্মে হানি নবীর ফুপি আম্মা আমেনাকে জিজ্ঞেস করলেন, ভাবি এত বড় একজন মহামানব আমাদের ঘরে আসলো, অথচ তোমার ঘরে আলো নাই। আমেনা কেঁদে কেঁদে বলে, বোন নবীর চেহারার দিকে তাকাইয়েছি আর আকাশের দিকে তাকাইয়েছি, নবীর চেহারার সঙ্গে কারোর মিল হয় না রে বোন। কিন্তু এমন একজন অসহায় নারী আমি, আমার ঘরে একটু লণ্ঠন জ্বালানোর মতন তেল নাই। আমেনা বর্ণনা করেছেন, আমি নবীকে নিয়ে রাতের ঘুমায়ে থাকতাম পেটে নিয়ে। কখনো কখনো মাঝরাত্রি ঘুম ভেঙে যেত, ঘুমিয়ে দেখতাম মাথার উপরে তারা আর চাঁদ খেলা করছে।
তার মানে ঘরে শুয়ে পড়ে যদি আকাশের তারার চাঁদ দেখা যায় তাহলে বুঝতে হবে ওই ঘরে কি ছিল না, চাঁদ ছিল না, ওই ঘরের ছাউনি ছিল না। আমিনা বলেছেন আমি এমন একটা ঘরে নবীকে নিয়ে ঘুমাতাম যেই ঘরের উত্তর পাশ থেকে বাতাস আসলে উত্তরের বেড়াগুলো ভেঙে যেত, দক্ষিণ পাশ থেকে বাতাস আসলে দক্ষিণ পাশ ভেঙে যেত। এমন একটা জীর্ণ শীর্ণ ঘরে আসলেন বিশ্ব মানবতার কল্যাণের দিশারি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোটা এলাকায় আওয়াজ হয়ে গেল চাঁদের চেয়ে জ্যোতি সম্পূর্ণ একটা সন্তান আমিনার ঘরে জন্ম নিয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজির ফুপি আম্মা উম্মে হানি পাশে ছিলেন না। তিনি সংবাদ পাইলেন আমিনার বুক জোড়া একটা সন্তান এসেছে। উনি এসে দেখে আল্লাহর নবীর মুখটা বিড়বিড় বিড়বিড় করে নড়তেছে। উম্মে হানি নবীকে কোলে তুললেন, দুই গালে দুটো চুমা দিয়ে কানের কাছে মুখটা লাগাই বললেন, ভাতিজা কি যে বলো তা তো বোঝা যায় না, তুমি কি বলতেছো তা তো বুঝতে পারি না, মুখ নাড়াও কেন? নবী যখন একটু বড় হলো, উম্মে হানি তখনও বেঁচে ছিলেন, তিনি নবীকে জিজ্ঞেস করলেন, ভাতিজা জন্মের পরে দেখেছিলাম তোমার মুখটা বিড়বিড়ি করে নড়তেছে, ঘটনাটিকে একটু খুলে বলবে? নবীজি ফুপি আম্মার গলা জড়াই ধরে বলেছিলেন, ফুপি আম্মা জন্মের পরে কেঁদেছিলাম, রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ আমার গুনাহগার উম্মত গুলোরে মাফ করে দাও। তাহলে রহমতের নবী দয়ার নবী জন্মের পরে কাঁদলেন কাদের জন্য? স্পষ্ট করে বললেন জন্মের পরে কাঁদলেন কাদের জন্য? আপনারা কি সেই উম্মত? কথা বলেন না কেন? আপনারা কি সেই উম্মত? বাজারে যারা আছে কি ওরাও কি সেই উম্মত? যারা বাড়িতে শুয়ে আছে ওরাও কি সেই উম্মত? না। যদি সেই নবীর উম্মত হয়, ওই নবীর পরে নাজিল হলো কি? সেই কোরআনের তাফসীর দিয়েছে এই যুবকেরা, আর এখানে কোরআনের তাফসীর হচ্ছে। আপনি যদি ওই নবীর উম্মত হয়ে থাকেন, আল্লাহর কসম আপনি বাদামের দোকানে থাকতে পারেন না, আল্লাহর কসম আপনি বাড়িতে শুয়ে থাকতে পারেন না, আল্লাহর কসম কোরআনের মাহফিল থেকে আপনি ময়দান ছেড়ে চলে যেতে পারেন না যদি আপনি ওই নবীর উম্মত হয়ে থাকেন। তার উপরও বুকে হাত দিয়ে বলুন তো, এই এলাকার যতগুলো মানুষ বসবাস করে সবাই কি কোরআনের মাহফিলে এসেছে? জোরে বলেন এসেছে। কেন আপনাদের কি হলো বলো তো? বাজারে যে লোকগুলো আছে সেই লোকগুলো যদি সব এসে বসে এই মাহফিলের প্যান্ডেলে কোনো জায়গায় জায়গা থাকবে? কিন্তু ওরা আসবে না, কারণ ওরা হলো ওই নবীর উম্মত হতে চায় না। সামনে চলুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে বেঁচে ছিলেন কত বছর? 63 বছর বয়সে নবী যখন বিদায় হয়ে যাবে, উহুদে মার খেয়েছেন, বদরে রক্ত দিয়েছেন শুধু উম্মতের জন্য, তায়েফে মার খাইলেন উম্মতের জন্য, মক্কায় মার খাইলেন উম্মতের জন্য, 3.5 বছর নবী জেল খাটলেন শুধুমাত্র এই উম্মতের জন্য। কয় বছরে মারা গেলেন? 63 বছর বয়সে যখন মারা যায়, নবীজি বিছানায় শোয়া, ঈশার ঘরে জিবরিল আমিন এসে বিদায়ী সালাম দিলেন। নবীজির চোখ বেয়ে পানি পড়তেছে, জিবরিল কাঁদতেছে। নবীজি জিবরিলকে জিজ্ঞেস করলেন, জিবরিল তুমি কেন কাঁদো? জিবরিল ডাক দিয়ে বললেন, বন্ধু 23টা বছর কতবার আপনার সঙ্গে দেখা হয়েছে, আবার যদি আল্লাহ পাক কোনদিন রোজে মহশরে তোমারে উঠায় আমারে উঠায়, সেদিন ছাড়া আর তো তোমার আমার মাঝে দেখা হবে না। 23 বছরের বন্ধুত্ব ছেড়ে যাচ্ছে, তাই আমি তোমার কাছে কাঁদতেছি। জিবরিল আমিন বললেন, বন্ধু তুমি কাঁদো কেন? নবীজি বললেন, বন্ধু সুখের দিনে, দুঃখের দিনে, কষ্টের দিনে
আল্লাহর পক্ষ থেকে বাণী নিয়ে এসেছো, এখন আমি বিদায় হয়ে যাচ্ছি, আর তো কোনো বাণী নিয়ে কেউ আসবে না, আমার উম্মতের জন্য কি হবে? এই ব্যথা চিন্তা করে আমি নবী কাঁদতেছি। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবী চলে এসো, তোমার উম্মতের জন্য আমি আল্লাহ নিজেই রাহবার হয়ে গেলাম। জিবরাইলের সঙ্গে কথাবার্তার পর্ব শেষ। আসলেন কে? জান কবজ করার জন্য মালিকুল মউত আজরাইল আলাইহিস সালাম। মালিকুল মউত আজরাইল আলাইহিস সালাম এসে যখন রসুলের বুকের পরে হাত দিলেন, রসুল হাত কাটা ধরে বলতেছে, মালিকুল মউত তুমি বড় শক্ত লোক, তুমি বড় নিষ্ঠুর লোক। কেন? কয় আমি বুঝতেছি, আমি অনুভব করছি, গোটা পৃথিবীর যত বড় বড় পাহাড় আছে সব আমার বুকের পরে চাপিয়ে দিয়েছো। আমার কমজোরি গুনাহগার উম্মত গুলোর এত ভার সহ্য করতে পারবে না, তুমি হাতখানে একটু উঠাও। আজরাইল হাত উঠানোর পরে আল্লাহ পাক নিজে ডাক দিয়ে বললেন, হাবিব সময় হয়ে গেছে, চলে এসো। আজরাইল আলাইহিস সালাম মৃত্যুর সময় যে বুকের পরে চাপ দেবে, চাপ দেওয়ার পরে উম্মতের যে কষ্ট হবে, যাতে কষ্ট না হয় এ দায়িত্ব আমি স্বয়ং আল্লাহ নিজে হাতে নিয়ে নিয়েছি। তাহলে নবী মৃত্যুর সময় কাঁদতেছেন কাদের জন্য? আপনাদের জন্য, আমাদের জন্য। যদি আপনারা সেই উম্মত হয়ে থাকেন, যদি সত্যিকার সেই নবীর উম্মত হয়ে থাকেন, একটা লোক কোরআনের মাহফিল থেকে উঠবেন না, বরং যারা দাঁড়িয়ে আছেন বসার জন্য চেষ্টা করবেন। কারণ এই রসুলের কোরআনের আলোচনা হচ্ছে, দাঁড়াই থাকলে রসুলের সাথেই বেয়াদবি হবে। দয়া করে দাঁড়ানো লোকগুলো বসলে খুশি হব। এরপরে কিয়ামতের দিন মুসিবতের কালে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবার আগে উঠানো হবে। রোজে মহাশরের ময়দানে কাউকে এখন উঠানো হয়নি। ফেরেশতারা কবরের পাশে যেয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ উঠে আসেন, ইয়া হাবিবাল্লাহ উঠে আসেন, ওগো আল্লাহর নবী উঠে আসেন। নবীজির কবরটা ফাঁক হয়ে যাবে। নবী মাথা উঁচু করে দেখবে, রোজে মহাশরের ময়দানে একটাও মানুষ নাই, সমস্ত মানুষটা ময়দান শূন্য। নবীজি আবার কবরের ভিতরে শুয়ে পড়বেন। জিবরিল আমিন বলবেন, কি হলো উঠলেন না? কয় না না জিবরিল, আমি উঠবো না, আমার সব পাপী উম্মত গুলোরে জাহান্নামে দিয়া আল্লাহ আমাকে জান্নাতে যাওয়ার আহ্বান জানিয়েছে, আমার উম্মত ছাড়া আমি একা একা জান্নাতে যাব না। আল্লাহ পাক স্বয়ং সিয়ার থেকে নিচে নেমে এসে রাসূলকে সম্বোধন করে বলবে, হাবিব এই কালেমার জন্য তায়েফে মার খেয়েছো, এই কালেমার জন্য উহুদে মার খেয়েছো, এই কালেমার জন্য 5 দিন 6 দিন পেটে পাথর বেঁধে থেকেছো, খাওয়া হয়নি, এই কালেমার জন্য শিয়াবে আবু তালেবের 3.5 বছর জেল খেটেছো, এই কালেমার জন্য রক্ত দিয়েছো, এই কালেমার জন্য এই উম্মতের জন্য মারি খেয়েছো। আমি আল্লাহ নিজেই ওয়াদা করছি, যে উম্মতের জন্য সুপারিশ করবে আমি তাকে মাফ করে তোমার সঙ্গেই জান্নাতে দিয়ে দেব। তাহলে বলুন তো, নবী পরকালের দিন, রোজে মহাশরের দিন কাঁদবেন কাদের জন্য? পৃথিবীতে এসে কেঁদেছিলেন কাদের জন্য? মৃত্যুর সময় কাঁদলেন কাদের জন্য? কবরে এখন শুয়ে শুয়ে কাঁদতেছেন কাদের জন্য? আপনারা কি সেই উম্মত? আমরা কি সেই উম্মত? যদি সেই উম্মত হয়, করজোর অনুরোধ করছি, যে যেখানে জায়গা পান বসে পড়ে বসুন, বসুন। শীতে দাঁড়াই আছেন, আপনারাই কষ্ট পাচ্ছেন, বসুন। আরেকটা দাবি করে হচ্ছে, যদি রসুলের উম্মত হন কোরআনের মাহফিলে এসে বসুন, আর যদি উম্মত না হয় অন্য ধর্মের লোক হন, আশা লাগবে না। আর যদি মুসলমানের বাচ্চা হন, অবশ্যই আপনাকে কোরআনের মাহফিলে আসতেই হবে। কোরআন কি শুধু এই রশিদ সাহেবের জন্য আর আমার জন্য নাজিল হয়েছে? কোরআন কি মাওলানা আব্দুল সাত্তারের জন্য নাজিল হয়েছে? কোরআন কি আপনাদের জন্য নাজিল হয়নি? জোরে বলেন, আপনার আমার সকলের জন্য কোরআন নাজিল হয়নি? তাহলে আমরা বসে কোরআন বলতেছি, কোরআন শুনতেছি, আপনি বাজারের দোকানে কেন? নিশ্চয়ই আপনি মুসলমানের কলঙ্ক, নিশ্চয়ই আপনি কলঙ্কিত ভাইয়ের সন্তান। নতুবা কোরআনের মাহফিলে আমরা আসলাম, তোমাকে কে আসতে নিষেধ করলো? সুতরাং 5 মিনিট সময় দিলাম, এই 5 মিনিটের ভিতর দাবি করব, যদি মুসলমানের বাচ্চা হন সবাই কোরআনের মাহফিলে চলে আসবেন।
আল্লাহ পাক সকলকে কোরআনের মাহফিলে কবুল করুক। তাহলে যে রসুল এত কান্না কানলেন, সেই রসুলের নাম শোনার পরে দুরূদ শরীফ পড়া দরকার আছে না নাই? সেই রসুলের নামে প্রাণ ঢালা দুরূদ আর সালাম দিয়ে শুরু করছি। সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা। নেতার মতন নেতা আমি পাই না যখন খুঁজে, কান্দি এবং কান্দি শুধু এই দুটি চোখ বুজে, তখন তোমার বদর উহুদ যোগায় মন্ত্রণা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। সেই রসুলের নামে দুরূদ আর সালাম সাল্লাল্লাহু। গরম পানি ঠান্ডা স্বাভাবিক পানি গ্লাসে তোমার মাম পানি যদি দোকানে পাওয়া যায় একটাই পানি। আমার ভাইরা, দরকার নেই, শুধু এতটুকু বলি, আপনারা যে যে বিশাল মানুষ এখানে উপস্থিত হয়ে বসে আছেন কি শোনার জন্য? সবাই মিলে বলুন তো কি শোনার জন্য? আমিও যদি কোরআন থেকে আলোচনা করি আপনারা আমাকে ফেলাই রেখে চলে যাবেন? যাবেন কিনা ওটা আপনার ব্যাপার, কারণ জোর করি তার কোরআন শরীফ শোনানো যাবে না। তবে যাওয়ার আগে একটা হাদিস আর একটা কোরআনের আয়াত শুনে যাবেন, এরপরে যদি মন চাই চলে যাবেন, মন চাইলে থাকবেন। আল্লাহ বলতেছেন ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। ঠান্ডা পানি, স্বাভাবিক পানি, এটা থাক স্বাভাবিক পানি, একেবারে ঠান্ডা নয় আবার একেবারে গরমও নয়, স্বাভাবিক যে পানিটা পাওয়া যায় সেই পানি দেন আমাদের। আল্লাহ বলতেছেন ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শোনো, কিয়ামতের দিন যেদিন আমি বিচারক হয়ে বিচার শুরু করব, সেদিন তোমাদের সামনে জান্নাত চলে আসবে, জাহান্নামও চলে আসবে। এখন মানুষের সামনে জান্নাতও নাই, জাহান্নামও। কিয়ামতের দিন জান্নাত দেখা যাবে, জাহান্নাম দেখা যাবে। যাদের কাল্লা জাহান্নামে দিবেন তাদের অনেকগুলো দোষের ভিতরে একটা দোষ হচ্ছে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে কিন্তু অন্তরে জায়গা নাই। কিসের জায়গা নাই? আরেকটু জোরে বলেন, স্পষ্ট করে বলেন, কিসের জায়গা নাই? তাহলে আল্লাহর ভাষায় বলা হলো, যাদের দিলে কোরআন ভালো লাগবে না তারা যাবে আল্লাহর জাহান্নামে। আল্লাহর কথা সঠিক না বেঠিক? আরেকটু জোরে বলেন, সঠিক না বেঠিক? আল্লাহ বললেন যারা কোরআন শুনবে না, কোরআন যাদের দিলে জায়গা দেবে না, তারা যাবে জাহান্নামে। কিসের আলোচনা চলছে? কিসের আলোচনা চলবে? কিসের আলোচনা করার জন্য আসছি? কিসের আলোচনা শোনার জন্য আসছি? তাহলে কোরআনের আলোচনা চলছে। এই কোরআন যদি কারোর দিলে জায়গা না পায়, কোরআন যদি কারোর দিলে ভালো না লাগে, আল্লাহর ভাষায় ওই দিলটা যাবে জাহান্নামে। এ জাতীয় দিলের মানুষ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? সারা রাত ধরে যাত্রা দেখে, কোনো সমস্যা হয় না। সারা রাত জেগে জেগে টেলিভিশন দেখে, কোনো সমস্যা হয় না। সারা রাত জেগে জেগে পরের মেয়ের নাচ দেখে, সমস্যা হয় না। অথচ কোরআনের মাহফিলে ওদের ভালো। তাহলে কোরআনের মাহফিলে যাদের ভালো লাগবে না, আল্লাহর ভাষায় ওরা কি?
না, ওরা হলো আল্লাহর ভাষায় জাহান্নামী। খালি আজকের বাজারে এখনো যারা ঘুরে বেড়াচ্ছেন আল্লাহর ভাষায় আপনারা দোজখী। বুঝলেতে বুঝলে, না বুঝলেতে কসু। আয়ুনুল্লাহ ইবসিরুনা বিহা, আমি দেখব। আয়ুনুল্লাহ ইবসিরুনা বিহা, তাদের চোখ আছে কিন্তু চোখ দিয়ে দেখে না। কি দেখে না? এই মুসলমান স্পষ্ট করে বলেন, কি দেখে না? শুধু কোরআন দেখে না, না কোরআন ওয়ালাদের ওরা দেখে না। বাজারে চা খাচ্ছে, কোন বাজার দিয়ে আসলাম যেন? তুহিন বাজার। তুহিন বাজারে চা খাচ্ছে বিরাট নেতা। হঠাৎ করে দুই হুজুর মাদ্রাসাতে বাড়ি যাচ্ছে। অমনি নেতা চাওয়ালার দেখে বলে, ওই দেখ সে রাজাকার যাচ্ছে, ওই 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 দেখ সে রাজাকারের রাজা, ওই সে রাজাকারের বাচ্চারা যাচ্ছে, দেখ দেখ দেখ। এরকম বলা লোক আমাদের সমাজে ছিল, এখনো কি নেই মনে করতেছেন নাকি? এখানেই আছে, এখানেই আছে, এখানেই আছে। এই মানুষের ভিতরে খাপড়ি মেরে বসে আছে, এই বড় সিয়ারও দুই একজন খাপড়ি মেরে বসে আছে। ওরা হুজুর দেখলে সহ্য করতে পারত না, আমাদের নাম দিয়েছিল রাজাকার। কি নাম দিয়েছিল? রাজাকার। যদি অবৈধ বক্তব্য হয় ভালো করে বুঝে রাখো, যদি মৌলবীরা অবৈধ হয় নিশ্চয়ই তোমার দাদা দাদির বিয়ে হয়েছিল, আর সেই বিয়েতে কোনো না কোনো মৌলবী পড়াইছিল। যদি রাজাকার অবৈধ হয় নিশ্চয়ই তোমার দাদা দাদির বিয়ে ছিল অবৈধ। তোমার বাবা হলো অবৈধ মায়ের সন্তান, আর তুমি হলে সেই অবৈধ বংশজাত সন্তান। এবার বলুন তো, রাজাকার যদি অবৈধ হয়, যারা আমাদের গালিগালাজ দিচ্ছে ওর বাপ মার বিয়ে পড়াইছিল কেড়ে? ওর বাপ মার বিয়ে নিশ্চয়ই কোনো মৌলবী পড়াইছে। তাহলে রাজাকার যদি অবৈধ হয় তাহলে ওর বাপ মার বিয়ে অবৈধ। অবৈধ মায়ের অবৈধ সন্তানেরা কেবল আমাদের রাজাকার বলতে পারে, আর কোন ভালো সন্তান মৌলবীদের রাজাকার বলতে পারে না। তাহলে কোরআন দেখলে যারা সহ্য করতে পারে না ওরাও যাবে কোথায়? ভালো করে বোঝেন, ওরাও যাবে কোথায়? আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা। আযান শব্দের অর্থ কি? আযান শব্দের অর্থ কি? আহ্বান বা ডাকা। আমি কোরআনের একটি আয়াতের আযান দিয়েছি। সে আয়াতটা হচ্ছে সূরা নিসার 58 নম্বর আয়াত। কয়টা আয়াতের আযান দিয়েছি? কয়টা আয়াতের আযান দিয়েছি? এই আয়াত শোনার পরেও যাদের ভালো লাগবে না, কানে ভালো লাগবে না, আল্লাহর ভাষায় ওরাও যাবে জাহান্নামে। উলাইকা কাল আনাম। আল্লাহ বললেন এরা হলো চতুষ্পদ জন্তুর মতো। বালহুম আদল, বরং এসছি আরো নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন। এই জাতীয় মানুষ যারা এখানে আছে কোরআন তাদের ভালো কাদের লাগবে না। যাদের দিলে কোরআন ভালো লাগে না তারা যাবে কোথায়? যাদের চোখে কোরআন ভালো লাগে না তারা যাবে কোথায়? যাদের দিলে কোরআন ভালো লাগে না, চোখে কোরআন ভালো লাগে না, কানে কোরআন ভালো লাগে না, তারা যাবে কোথায়? তাহলে আমি এখন কোরআনের মূল আয়াতটার আলোচনা শুরু করছি। যদি আমাদের মাহফিল দেখে কেউ বাড়ি চলে যায় বুঝতে হবে জাহান্নামী লোকটাই উঠে যাচ্ছে। এবারে যদি কেউ বাড়ি যাচ্ছেন চলে যেতে পারে, যান। জোর করে অশোনানোর অভ্যেস আমার নাই। যারা যারা যাবে বুঝতে হবে জাহান্নামী লোকটাই যাচ্ছে। যান। যাবেন না? যাবেন না? তাহলে আরেকটা হাদিস শোনেন। আল্লাহ রাসূল বলেছেন, আল কোরআনু শাফিআম মুসাফফা আমা হিল্লু মুসাদ্দিকান মান জালাহু আমামাহু কদ্দাহু ইলাল জান্নাহ ওয়া মান জালাহু খালফাহু সাকাতাহু ইলান নার। এই কোরআন এমন একটা কিতাব, কিয়ামতের দিন কারোর পক্ষে সুপারিশ করবে, আবার কারোর বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করবে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ কাদের পক্ষে সুপারিশ করবে? নবী বললেন, যারা কোরআন শুনবে, কোরআনকে যারা সামনে রাখবে, কোরআনকে যারা ইমাম বানাবে, কিয়ামতের দিন এই কোরআন তাদেরকে ইমাম হয়ে
পিছনের মুসাল্লিদেরকে টানতে টানতে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। এবার বলুন তো, কোরআন ইমাম সামনে থাকে না পিছনে থাকে? ভালো করে বুঝবেন, ইমাম সামনে থাকে না পিছনে থাকে? আল্লাহ নেই বলেন, কোরআনকে যদি কেউ ইমাম বানায়, তার মানে কোরআনকে যদি কেউ সামনে রাখে, এই কোরআন তাকে টেনে টেনে কোথায় নিয়ে যাবে? আমান জালাহু খালফাহু সাকাতাহু ইলান নার। আর এই কোরআনকে, ইমামকে যারা পিছনে রাখবে, আর ওরা যারা পৃষ্ঠ প্রদর্শন করে কোরআনের মাহফিল থেকে চলে যাবে, কিয়ামতের দিন যখন লোকটা ঘোরাফেরা করবে, কোরআন দিয়ে পিছন থেকে আশঙ্কা ধাক্কা দিয়ে তারা জাহান্নামে নিক্ষেপ করবে। তাহলে কোরআন সামনে রাখলে কোরআন আপনাকে কোথায় নিয়ে যাবে? কোরআন পিছনে রাখলে কোরআন আপনাকে ধাক্কা দিয়ে কোথায় নিক্ষেপ করবে? এইবার এই মজলিস থেকে যদি একটা লোক উঠে যায়, তার পিছনে পড়বে কি? এই আমার পিছনে যে লোকগুলো আছে মঞ্চে বসে, এনারা যদি উঠে যায়, তাহলে এনাদের পিছনে পড়বে কি? তাহলে কোরআন পিছনে ফেলাই রেখে চলে গেলে কোরআন ধাক্কা দিয়ে আপনাকে কোথায় নিক্ষেপ করবে? আর কোরআন যদি সামনে রাখি, কোরআন আমাদের টেনে টেনে কোথায় নিয়ে যাবে? তাহলে কোরআনের সঙ্গে আমরা জান্নাতে যেতে চাই না কোরআনের ধাক্কা খেয়ে জাহান্নামে যেতে চাই? কোথায় যেতে চান? কারা কারা কোরআনের সঙ্গে জান্নাতে যেতে চান? দুই হাত উঁচু করে মালিকের দেখাইয়া দেন। আল্লাহ এই হাতগুলো রে কোরআনের জন্য কবুল করুক। সকলে মিলে বলুন আমিন। নারায়ে তাকবীর। হাত উঁচু করে কারে দেখালেন? আল্লাহ কি আপনার হাত উঁচু করে দেখতে পেয়েছে? পাইনি। কি করি পাবে? মাথার উপরে সামিয়ানা, এই সামিয়ানার ভিতর দিয়ে আল্লাহ দেখতে পাইছে? এ বিশ্বাস আপনাদের হয়? হয়? জোরে বলেন হয়। তাহলে ভোট কেন্দ্রে যখন একটা জায়গায় 70টা ভোট দিলেন, তখন আল্লাহ দেখতে পাইনি? তা দিলেন কে? দিলেন। আচ্ছা, গত 3 পিরিয়ডে 70টা ভোট দেওয়া লোক আছে না? কারা কারা দিলেন একটু হাত তোলেন তো। দেন, তোলেন তোলেন তোলেন, হাত তোলেন। নাই ক্যামেরাওয়ালারা একটু ভিডিও করে তোলেন তোলেন তোলেন। ভোট দিলেন তখন লজ্জা করেন, এখন হাত তুলতে লজ্জা করতেছেন। তোলেন। আসি নাই বলা কাজ না, তোমার পিছনের লাইনই বসে আছে। এখন ওনারা টুপি মাথায় দিয়ে, হাজির মাল মাথায় দিয়ে এখন দরে বেশ বাবা হয়েছে। আল্লাহ ওদের তওবা কবুল করুক, ইসলামের পথে ফিরে আসার তৌফিক দান করুক। তাহলে হাত উঁচু করে কারে দেখালাম? কি শুনবো? আর আমি হাত উঁচু করে কি বলেছি, কি বলবো? তাহলে আপনি ওয়াদার কর্মী, আমি ওয়াদার কর্মী। যদি আমার মোনাজাতের আগে চলে যান, তাহলে ওয়াদা খেলাপ করলে নীলফামারীর লোকটারে কি বলে? এই কথা বলেন, নীলফামারীর লোকটারে কি বলে? মুনাফিক। তাহলে যেটাই উঠে যাবে তার বলবেন, ভাই মুনাফিক ভাই বসেন, মুনাফিক ভাই বসেন, মুনাফিক ভাই বসেন, মুনাফিক ভাই বসেন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয়, শুধু মুমিনের। স্পষ্ট করে বলেন, ঠিক না বেঠিক? এ বাণী সকলের নয়, শুধু মুমিনের। যারাই চলবে মেনে, ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান, ও সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সেই কোরআনের মাহফিল আমাদের শেষ পর্যন্ত আল্লাহ পাক কবুল করুক। সকলে মিলে বলুন আমিন।
কিছু লোক মনে মনে ভাবতেছে যে যেভাবে চারিদিক থেকে বানবন্দি দিয়ে নিয়ে আসতেছে আমাদের, আজকে মনে হয় ফজরের নামাজ না পড়েই ছেড়ে দেবে না। এরকম একটা কিছু কিছু লোক ভয় পাচ্ছে না ভাই। আমি কমিটির লোকের সঙ্গে এসেই বলেছি, যতই যাই করেন আমার বলো 12টা। স্টেশনের রেলগাড়িটা মাইবা চলে ঘড়ির কাটা, প্ল্যাটফর্মে বসে ভাবি কখন বাজে 12টা। দেখতেছি কয়টা। আপনারা কি আমার সঙ্গে একমত? কি একমত? আল্লাহ আমাদের এই অল্প সময় কবুল করুক, সকলে মিলে বলো না আমিন। কোন সূরা, কয়টা আয়াত, কত নম্বর? এই আয়াতটা যখন নাজিল হয়, আল্লাহর নবী তখন মক্কারও প্রেসিডেন্ট, মদিনারও প্রেসিডেন্ট। এই আয়াতটা যখন নাজিল হয় তখন রসুল মক্কারও প্রেসিডেন্ট, মদিনারও প্রেসিডেন্ট। আচ্ছা, রসুল মক্কা মদিনার প্রেসিডেন্ট, কাজটা কি ঠিক? বুঝে শুনে বললেন, কাজটা কি ঠিক? আমার মতে ঠিক না। নবী মানুষ, আবার প্রেসিডেন্ট হতে গেলে রাজনীতি করা লাগে না? নবী মানুষ আবার রাজনীতি করবে কেন? মসজিদ ইমামতি করবে, আনা ইমামুল লিমান হাজারা ওয়া মাইয়া হুজুর, সুদখোরের ইমাম, ঘুষখোরের ইমাম আল্লাহ। তাহলে মসজিদ ইমামতি করবে, ছেলে মেয়ের রোগ ব্যাধি সারে না, ফু দেবে, সমস্ত কলেরা ব্যাধি ভালো হয়ে যাবে। যদি কারোর ঘরে জেল লাগে তাবিজ লিখে দেবে, জেনের 14 গোষ্ঠী পার হয়ে যাবে। এটাই বুঝি ইমামের কাজ? জোরেই বলেন, এটাই বুঝি নবীর কাজ? তাহলে নবী যদি রাজনীতি করা জায়েজ হয়, আজকে আলেমরা সমাজে রাজনীতি করবে, তোমরা নাক ছিটকাও কেন? আজকে আলেমরা দেশের এমপি মন্ত্রী হবে, তোমাদের কলিজায় আঘাত লাগে কেন? তাহলে বুঝতে হবে আবু জেহেল মরে গেছে, কিন্তু আবু জেহেলের প্রেতাত্মারা আজও বেঁচে আছে। হুজুররা রাজনীতি করুক, এটাকে সবাই চায়? জোরে বলেন, সবাই চায়? হুজুররা রাজনীতি করে না বলেই বাতিলিরা ময়দান দখল করিয়াছে। যদি হুজুররা রাজনীতি করত, যদি হুজুররা রাজনীতি অঙ্গনে আসতো, আল্লাহর কসম, এই ফ্যাসিস্ট, এই ফিরাউনের বাচ্চা 15.5 বছর আমাদের মাথার পরে জগদ্দল পাথর হয়ে বসে থাকতে পারত না। এক হুজুররা রাজনীতি করিস, আর এক হুজুররা ফতোয়া দিয়েছে রাজনীতি করা জায়েজ নেই। তারপরে আবার কি বলে, ওই আল্লামা সাঈদীর ব্যাপারে বলেছে, আল্লামা সাঈদী যদি মারা যায়, আর মারা যাওয়ার পরে যদি কোনো জায়গায় কবর দেওয়া হয়, ওই কবরের পরে যদি ঘাস হয়, উক্ত ঘাস যদি কোনো গরুতে খায়, উক্ত গরুর দুধ এবং গোশত খাওয়া হারাম। ফতোয়ায়ে আমিনিয়া, কেফাতিয়া, শরিয়ায়ে হাকিবেকায়া, তারপরে কুতুবে রব্বানি, ওয়াসকারে সামদানি, ভারত থেকে আমদানি, জনাব কু কা উ আ রহমাতুল্লাহ আলাইহি। এরকম লম্বা লম্বা ফতোয়া দেওয়া লোক আমাদের সমাজে ছিল কি ছিল না? যারা বলেন, ছিল কি ছিল না? কোনো সমস্যা? চলবে, 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 চলবে। কতক্ষণ? সারা রাত চলবে। মরে মরে হুজুর মরুক, বাস্ত চলুক। ভাই এখন আপনারা দাঁড়াই আছেন, আচ্ছা দাঁড়াই থাকেন, খবরদার দাঁড়াতে বসতে বলে যান, চলে যাইয়েন না, কেন চলে গেলে আমি অশোনাবো কার? তাহলে যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, আয়াতটা যখন নাজিল হলো, রাসূল যখন মক্কার প্রেসিডেন্ট, আমরা সারা জীবন শুনেছি আল্লাহর নবী মক্কার জীবনে ছিল 13 বছর, মদিনার জীবনে ছিল 10 বছর। এই মদিনার জীবনে তিনি ছিলেন রাষ্ট্রনায়ক, আর মক্কার জীবনে তিনি ছিলেন একজন তাবলিগ, একজন মোবাল্লেগ। তাহলে আজকে শুনলাম এই আয়াতটা যখন নাজিল হলো, রাসূল তখন মক্কারও প্রেসিডেন্ট, মদিনারও প্রেসিডেন্ট। যাচ্ছি সেই জায়গায়, এই আয়াতটার পরেই কথা বলবো। প্রেক্ষাপট শানে নজরুলটা না বললে বুঝি আসবে না, তাই প্রেক্ষাপট বলতেছি। এই আয়াত নাজিল হওয়ার আগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জীবনে ছিলেন কত বছর? 13 বছর।
13 বছর বয়সের 13 বছর নবুয়তের জিন্দেগির শেষের দিকে সে নবীজির মনে মনে একটু ইচ্ছা হলো প্রতি সোমবার আর প্রতি শুক্রবারের দিন নেতারা কাবা ঘরের ভিতরে ঢোকে। নেতারা যখন কাবা ঘরের ভিতরে ঢোকে কারোর পরনে কাপড় থাকে না, লোকেরা জিজ্ঞেস করে নেতা কাপড় পরো না কেন? নেতা তখন উত্তর দেয়, জন্মের সময় আল্লাহ কাপড় দিয়ে পাঠাইনি, এখন আল্লাহর সামনে যাচ্ছি কাপড়ের দরকার না। কি সুন্দর ফতোয়া! আল্লাহর সামনে যাচ্ছে, এখন কি কিসের দরকার নেই? ফতোয়ার দরকার নেই। আমাদের দেশে এক হুজুর আছে, বাঙালি হুজুর বলে পরিচিত। এক মারফতি পীর সাহেব ওয়াজ করেছে, ওয়াজ করে পানিও নেয়নি কুলুকও করেনি। তো হুজুর জিজ্ঞেস করছে, ভাই পানিও নিলেন না কুলুকও নিলেন না? তখন মারফতি হুজুর বলতেছে, যে পানির জন্য কারবালা প্রান্তরে হোসেন মারা গেল, সেই পানি আমি এই জায়গায় লাগাই কি করি ভাই? কি সুন্দর ফতোয়া দেশে চিন্তা করতে হইতেছে। হোসাইন রাদিয়াল্লাহু আনহু যে পানি করতে মারা গেল, সেই পানি ও জায়গায় লাগাবে না। যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো, আল্লাহ নবী দেখলেন সব নেতারা সপ্তাহে কয়দিন কাবা ঘরের ভিতরে যায়? কি বার? সোমবার আর শুক্রবার। নবী চিন্তা করলেন, আমি একটু কাবার ভিতরে ঢুকবো। কোন এক সোমবারের দিন সবার আগে আল্লাহর নবী কাবার চত্বরে চলে আসলেন। উদ্দেশ্য কিসের ভিতরে ঢুকবে? আল্লাহ রসুল বলেছেন, যদি কোনো ব্যক্তি কাবার ভিতরে ঢোকে আর সে যদি তার এলমে মারফত চালু থাকে, আর ওই কাবার ভিতরে বসে বসে যদি দোয়া করে, আর ওখানে বসে যদি আকাশের দিকে তাকায়, ওই ব্যক্তি কাবার ভিতরে বসে আরশে আজিম দেখতে পায়। বাংলাদেশের একজন মানুষ ওই কাবার, 2 জন মানুষ ওই কাবার ভিতরে ঢোকার চান্স পেয়েছিলেন। তার ভিতরে একজন হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি কাবার ভিতরে ঢুকে নামাজ পড়ার সুযোগ পেয়েছিলেন। আর একজন ব্যক্তি সুযোগ পেয়েছিলেন বিশ্বনন্দিত আলেমে দ্বীন, বিশ্ব মুফাসসির আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। আল্লামা সাঈদীর জবানিতে আমি শুনেছি তিনি 2 রাকাত নামাজ পড়ে বড় মজা পেয়েছিলেন। তিনি মনে করতেছিলেন আরো 2 রাকাত পড়ি, কিন্তু পিছনে আরো কিছু মেহমান ছিলেন, তাদের হক নষ্ট হয়ে যাবে বলে উনি বেশিক্ষণ দেরি করেন নাই। বাজান রে, কাবার ভিতরে নামাজ পড়লে আলাদা একটা মর্যাদা পাওয়া যায়। নেতারা তাই সেই মর্যাদার আশায় সপ্তাহে কয়দিন যায়। এই নেতারা যখন যায় তখন কি থাকে না? কেন থাকে না? আল্লাহ জন্মের সময় কাপড় দেয়নি, তাই কাপড় থাকে না। আমাদের দেশের কিছু পীর আছে, কোনোদিন কাপড় পরে না। নীলফামারীর দিকে আছে কিছু কিছু পীর, মোটেও কি পরে না, জীবনে কোনোদিন চুল কাটিনি, মাথায় সাবানও দেয়নি, মাথায় পেয়েছে জট, গোপ কাটে না, দাড়ি কাটে না, বগলের তাও কাটে না। ওর পরে আর এক জায়গায় কিছু চুল টুল আছে, সেটাও কাটে না। ওই চুল, ওই দাড়ি আর ওই অবস্থায় যদি কোনো বাচ্চা ছেলে মিলে দেখে ওর, তাহলে ও ভয় পাবে না? আর ওদের কিছু মুরিদ আছে, ওই মুরিদিরা এই পীর বছরে একবার গোসল করে। এই চৌকির পরে বসে গোসল দেয়, সেই গোসলের পানি যে দিকতে যায়, ওই মুরিদিরা সেই পানি গেলাসে কই ধরে, ধরিয়ে আচ্ছা, ওই মুরিদের ভিতরে শিক্ষিত 2-1 আছে না নাই? তাহলে তুই যে পানি খাচ্ছিস, কত জায়গা ধুয়ে আসছিস? কি বলেন, কত জায়গা ধুয়ে আসতেছে না? মাথার থেকে শুরু করে কত জায়গা ধুয়ে নিচে দেখছিস। তুই একটা শিক্ষিত মানুষ, ও পানি খাস কি করে? পানির ভিতরে আগুন জ্বলে, পানির ভিতরে আগুন জ্বলে, ঝড় বাতাসে নেবে না। খাজা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। পানি গড়গড়াইয়া পড়তাছে, বাবা আমায় ডাকতাছে, আয় রে মানিক আমার বুকে আয়। বুকের ভিতর আছে প্রাণ, তার ভিতরে মেশিন গান, ভান্ডারি বাবা আমায়
এই জাতীয় ভণ্ডামার দেশে আল্লাহ রাব্বুল আলামিনের নবী কিসের ভিতরে ঢুকবে? কিন্তু নবী কি কাপড় খুলে ঢুকবে না কাপড় পরিধান করে ঢুকবে? আল্লাহ নবী সবার আগে কাবার চত্বরে উপস্থিত হলেন, তখনও কাবার দরজা খোলা হয় নাই। কাবার ভিতরে সর্বপ্রথম আসতেছে কাবার মুয়াজ্জিন, কাবার খাদেম। তিনি এসে তালা খুলবেন, কাবা পরিষ্কার করবেন, নেতারা কাপড়গুলো খুলবে, একেবারে অরিজিনাল ঘন্টা বের করে ভিতরে ঢুকবে। ওদের একটু লজ্জাও নাই, ঢুকে যার যা মন চাই সে তাই বলবে, বলে কই চলে আসবে। ও আমার জাতি, আল্লাহর নবী সবার আগে গেলেন, তখনও কাবার খাদেম আসি নাই, কাবার মুয়াজ্জিন আসি নাই, কাবার খাদেম আসি নাই। কিছুক্ষণ পরে কাবার খাদেম আসলো, নবীকে দেখে বলতেছে, কে তুমি? কয় তুমি কে? কয় আমি কাবার খাদেম। নাম কি? ওসমান ইবনে তালাহা। ভাই আমার, আমি হলাম কুরাইশ বংশের মানুষ, আমার পিতার নাম আব্দুল্লাহ, আমার বাবার নাম আব্দুল মুত্তালিব, আমার বাবার নাম হচ্ছে আব্দুল্লাহ, আমার নাম মোহাম্মদ, আমার দাদার নাম আব্দুল মুত্তালিব, আমি কুরাইশ বংশের মানুষ, আমাকে একটু কাবায় ঢুকতে অনুমতি দাও। কাবার যিনি মোতাওয়াল্লি, কাবার যিনি চাবিওয়ালা, উনি বলতেছে তুমি একটা অপবিত্র লোক, কাবায় ঢোকা যাবে না। কি লোক? রসুল অপবিত্র, আর ওরা যারা ন্যাংটই ঢুকতেছে ওরাই পবিত্র। আজকেও তাই হচ্ছে। মমতাজের মতন নষ্টা ভরষ্টা মেয়েরা জাতীয় সংসদে গান গায়, আর ওরাই হাততালি পায়, আর আল্লামা সাঈদীর মতন লোক জেল খেটে খেটে মরে। ভোটে কেউ ভোট দিতে যায় না, বিনা ভোটে দিনের ভোট রাতে করে ওরাই এমপি হয়, ওরাই ফুলের মালা পরে ময়দানে যায়। আর আল্লামা সাঈদীকে যুদ্ধ অপরাধীর মামলা দিয়ে 13টা বছর জেল খাটায় ওরা। কথা ঠিক নেবে ঠিক? আর একটু জোরে বলতে হবে, ঠিক নেবে ঠিক? ভুল বুঝবেন না, উল্টো বুঝবেন না, উল্টো বোঝার কোনো সুযোগ নাই। আমি সবাইকে বক্তা নই। আমাকে ডেকে এনেছেন কি বলার জন্য? আরো জোরে বলেন, কি বলার জন্য? রাজনীতি করার জন্য আপনারা আমাকে ডেকে আনেন নাই, আমি রাজনীতির দিকে যাব না। তবে যদি আবু জেহেল, যদি মুহাম্মাদের আলোচনা আসে, আবু জেহেলের আলোচনা আসবেই। যদি মুসার আলোচনা আসে, ফিরাউনের আলোচনা আসবে। যদি সংস্কার আন্দোলনের কথা আসে, বিগত 18 বছরের ফ্যাসিস্ট ফিরাউন বচ্চরদের কথাও আসবে। কি কায়দায় বলেছিল, আমরা পালাই না, আমরা পালানো জাত নই, শেখ হাসিনা পালাই না। বলেনি 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 বলেনি। আর কি কায়দায় বলতেন, খেলা হবে খেলা হবে। ভালো হয়ে যাও মাসুদ তুমি, এ কথাকে বলবে আর পালিয়ে গেছে কৌয়া কাদের, কেউ জানে না খবর তার। ভালো হয়ে যা। ফখরুল সাহেব আপনার বাসায় কৌয়া কাদের গেছেন নি, ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তাজে। ফখরুল সাহেব আপনার বাসায় কৌয়া কাদের গেছেন নি, ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তাজে দেশেন নি।
তার সাথে যে হিসাব বাকি, হায় হায়, তার সাথে যে হিসাব বাকি আছে কোটি জনতার, পালিয়ে গেছে কাদের কেউ জানে না, খবর তার ভালো হয়ে যা। যদি বলেন হুজুর রাজনীতি করবেন না তো এসব কথা বলতেছে না, এদের কারণে 1600 মানুষ জীবন দিয়েছে, এদের কারণে কোটি কোটি সম্পদ লুট হয়েছে, এদের কারণে 15টা বছর আমরা ভোট কেন্দ্রে যেতে পারিনি। এদের কথা বলা যাবে না, কোন বিয়াদব বলেছে বলা যাবে না, চিৎপা থেকে ছিঁড়ে ফেলবো। আল্লাহ আমাদের ধৈর্যের সঙ্গে মোকাবেলা করার তৌফিক দান করুক। আরো জোরে বলেন আমিন, আরো জোরে আমিন। খারাপ লাগতেছে? চলবে তো? বাস, মহা বিপদে আছে আমি, কারণ আপনারা যদি এইভাবে হুঙ্কার দিতে থাকেন চলবে চলবে, তাহলে তো আমার রস শেষ করা যাবে না। আমি মহা বিপদে আছি ভাই। আল্লাহ আমাদের শেষ মোনাজাত পর্যন্ত কবুল করুক, সকলে মিলে বলুন আমিন। আমার ভাইয়েরা, নবীকে বললেন তুমি অপবিত্র, মনে আছে তো? মনে আছে তো? আবার ভিতরে ঢোকা যাবে না, কারণ তুমি কি? আর যারা আসতেছে এরা সব কি করে ঢুকবে? ন্যাংটা হয়ে ঢুকবে, ওরাই হলে পবিত্র। আর আমার নবীর লজ্জাস্থান জীবনে কেউ দেখতে পাইনি, মনে হয় ওনাকে কি বলতেছে? অপবিত্র। আল্লাহ নবী ব্যথা পাইলেন কিন্তু ভেঙে পড়লেন না, কারণ বিপদে ভেঙে পড়লে কখনো জেতা যায় না। সবচেয়ে বুদ্ধিমান সেই ব্যক্তি যে ব্যক্তি বিপদে ধৈর্য হারা হয় না। আজকে বিএনপি জামাতের লোকেরা বিপদে পড়ে যদি ধৈর্য হারা হয়ে যেত, আজকের এই দিন তারা খুঁজে পেত না। বিপদে তারা ধৈর্য হারা হয়নি, এই জন্য আল্লাহ সম্মানের পাগড়ি পরাইয়া, সম্মানের ফুলদানি দিয়ে, সম্মানের মর্যাদা দিয়ে তাদের ঘরে ফিরাইয়া দিয়েছে। নবীজি দূরে বসে বসে দেখলেন প্রথম আবু জেহেল আসলো। নবীজি যেই বলতে, চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে? আমি একটু কাবায় ঢুকবো। কাবায় ঢুকবো? আমি এদেশের সরকার প্রধান, আমার বিরুদ্ধে তুমি অনেক জায়গায় কথা বলেছো, হবে না, যাও। নবীজি কষ্ট পাইলেন কিন্তু ভেঙে পড়লেন না। আবুল আহাব আসতেছে, চাচা মুরব্বী আসসালামু আলাইকুম, কাবায় ঢুকবো না, তোমারই কারণে আজকে আমার সমাজে মান সম্মান সব শেষ, তুমি কাবায় ঢুকতে পারবে না। ক্ষমতার জোরে অনেক 3 নম্বর ছাগলের বাচ্চারা অনেক ক্ষমতার জোর দেখাইছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। নীলফামারীর ইতিহাস আমার জানা আছে, শুধু কি একটা অপরাধের দায়ে 8 জন না 10 জন ছেলেকে বিভিন্ন জায়গা থেকে ধরে ধরে কারো চোখ উল্টি ফেলানো হয়েছিল, কারোকে রাজপথে গুলি করা হয়েছিল, কারোকে গুম করা হয়েছিল। যারাই গুম করে দিয়েছিল তাদের মা আর বাবার কান্নার কারণে আজকের সেই পার্টি দেশ ছেড়ে কুকুরের মতন পালাই যেতে বাধ্য হয়েছে। আল্লাহ কিন্তু ধরে না, ধরলে আল্লাহ। আমার ভাইয়েরা, নবীজি সন্ধ্যা পর্যন্ত বসে থাকলেন। সন্ধ্যার পরে নেতারা যখন সবাই চলে যাচ্ছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাবার দরজা বন্ধ হচ্ছে, পিছন দিক থেকে যে বললেন, ভাই আমার সকালবেলা সুযোগ দেউনি, নেতা আসবে। এখন নেতারা সব চলে গেছে, ওই নেতারা সন্ধ্যা হলে আর কেউ ফিরে আসবে না। তুমি কাবার তালা মারার আগে, কাবা বন্ধ করার আগে একটিবার আমাকে সুযোগটা দাও, আমি কাবার ভিতরে একবার ঢুকবো। কাবার ভিতরে কি আছে? ইব্রাহিম আলাইহিস সালামের ছবি আছে, মরিয়মের ছবি আছে, ইসমাইল আলাইহিস সালামের মূর্তি ছিল। এইগুলো আমি একটু দেখবো। কাবার মালিকের সঙ্গে আমি একটু আরজি পেশ করবো। কাবার মালিক আমারে নবুয়ত দিয়ে পাঠাইছে। আবু জেহেল আমাকে মারে, রাজপথে মারি খেতে হয়, রাজপথে গুলি খেতে হয়, সহ্য করতে পারি না, তাই কাবার মালিকের সঙ্গে একটু কথা বলবে, একটু সুযোগ আমারে দাও। ওসমান ইবনে তালহা বললেন, হবে না, হবে না,
হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবকিছু শুনে যখন কাবায় তালা দিয়ে চাবিটা নিয়ে যখন তালাওয়ালা চাবিওয়ালা ওসমান ইবনে তালহা চলে যাচ্ছে, নবী তখন বলতেছে, ভাই যাওয়ার আগে একটা কথা শুনে যাও। সুবহানাল্লাহ। যাওয়ার আগে একটা কথা শুনে যাও। কয় কি? কয় ওই যে চাবি তুমি আমার কাছে দিলে না, কাগজ আছে? তাই কেন? কলম আছে? তাই কেন? আজকে দিন তারিখ জানো? তাই কেন? দিন তারিখ দিয়ে কাগজে কলম দিয়ে লিখে রাখো, ওই চাবি একদিন নবী মুহাম্মাদের হাতে আসবে। ওই কাবার চাবি একদিন নবী মুহাম্মাদের হাতে আসবে। ওসমান ইবনে তালহা পিছনে ফিরে বললেন, কথাটা কি হলো? কাবার চাবি আসবে মানে এই নেতারা তখন কেউ থাকবে না? আল্লাহ নবী বললেন, কেউ কেউ থাকবে, আবার কেউ কেউ আগেই পটল তুলবে। ওসমান ইবনে তালহা অহংকারের বশতে বললেন, দেখা যাবে। নবীজি বললেন, দেখেই নিও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবী যে ভবিষ্যৎবাণী করেছিলেন সেটা সত্যে পরিণত হয়েছিল। কথা বলেন ঠিক না বেঠিক? এবার আমি আপনাদের আজকের যুগের সঙ্গে মিলাই দেই। বলুন তো, আল্লামা সাঈদী যে ভবিষ্যৎবাণীগুলো করেছিল সেগুলো সত্য হয়েছে না হয়নি? একটু স্পষ্ট করুন। আওয়ামী লীগ করুন আর বিএনপি করুন আর জাতীয় পার্টি করুন আর জামাত ইসলাম করুন, ওরা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি আপনার রাজনীতি ক্ষেত্রে হস্তক্ষেপ করব না, কিন্তু শুধু এতটুকু বলি, আল্লামা সাঈদীর কথাগুলো সত্য হয়েছে না হয়নি? আল্লামা সাঈদী গ্রেপ্তার হওয়ার আগে বলেছিলেন, উত্তর গগনে কালো মেঘ জমেছে, ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি, যদি শক্ত হাতে মোকাবেলা করতে না পারো এমন আমাবস্যার আধার নেমে আসবে যার সবে সাদেক বলেনি উনি। তার কিছুদিন পরে গ্রেপ্তার হয়ে গেলেন। 15.5 বছর এই জগদ্দল পাথর আমাদের মাথার পরে চেপেছিল, কোনো কায়দায় সরানো যায়নি। মিছিল করে, মিটিং করে, জনসভা করে, রাজনীতি করে, ময়দানে মিছিল করে তাদেরকে সরানো যায়নি। তাহলে আল্লামা সাঈদীর কথা কাজে লেগেছে না লেগেনি? আল্লামা সাঈদী বলেছিলেন, জুলুম অত্যাচার বন্ধ করো, বিনা কারণে আলেমদের পরে নির্যাতন বন্ধ করো, নতুবা এমন সময় আসবে পালানোর জন্য ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবে না। কথাটা সত্য হয়েছে না হয়নি? কথাটা সত্য হয়েছে না হয়নি? যারা ক্ষমতার দাপট দেখাতো আজকে তারা কোথায়? কোথায়? কোথায় আওয়ামী লীগ? কোথায় কাদের কাকা? কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? ঠিক আছে, ঠিক আছে। আমরা কয় সাল পর্যন্ত থাকবো? আবার 2-1 মুখ ফিসকে বলি, ফিসকে 71 সাল, এখনো 41 সাল আসার অনেক বাকি। তার আগে সবাই পালায়ে গেছে। আল্লামা সাঈদীর কথাটা কাজে লেগেছে না লাগেনি? পালাই যাবে, হয় বার্মায়, নাই হলো আমেরিকায়, কিন্তু তা হবে না। আল্লামা সাঈদী বলেছিলেন, আমাদেরকে মৌলবাদ মৌলবাদ বলে গালিগালাজ করো না, 12 কোটি মৌলবাদ আছে গাছের গোড়ায়। কি বলিনি? বলিনি? আরে আপনারা সাঈদের না কেন সমাজ আপনারা শোনেননি? আল্লামা সাঈদী বলেনি যে 12 কোটি আছে গাছের কি? আর তোমরা আছো কিছু আগাবাদী গাছের আগায়। বেশি লম্প সম্পদে বানা, 12 কোটি মানুষ গাছের গোড়া ধরে নাড়া দেবে। মামুর বাড়ি দিল্লি যেয়ে পড়বা, কিয়ামতের আগে আর আসতে পারবে না। এ কথা কি আমার না সাঈদীর? একটুখানি নাড়া দিল আর পড়বে না পড়বে, সে মামুর বাড়ি গিয়ে পড়লো। আমেরিকায় যদি দিত তাহলে বলতাম সাঈদীর কথা খাটিনি, মায়ানমারে যদি দিত তাহলে বলতাম সাঈদীর কথা খাটিনি, কিন্তু সাঈদীর সেই যে কথা সেই কথাই কাজে লেগেছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এখন এখানে এসে লাভবাদী করতেছো, একবার ভেবে দেখো, তোমার মা চলে গেছে, তোমাদেরকে বিপদে ফেলাই রেখে গেছে।
যে মা তার সন্তানকে বিপদে ফেলে রেখে পালিয়ে যায় ও মা নামের কলঙ্ক। গাই গরু চলে গেছে আর বাছুর এখান থেকে হাম্বা। যে মা তার সন্তানকে ফেলাই রেখে চলে যায় ওই মা ওই সন্তান আর ওই মায়ের খোঁজ না করাই ভালো। এখন সময় আছে ফিরে এসো কিসের ছায়াতলে, কিসের ছায়াতলে ফিরে এসো। নতুবা বেশি বাকবাকুম যদি করো গোটা দেশের 18 কোটি মানুষ আবার একসঙ্গে জেগে উঠবে। তোমার মা সেখানে গেছে, তোমাদেরকে পিটাইয়ে সেখানে পাঠানো হবে। ফাজলামি করতে আর বাংলাদেশে কাউকে দেওয়া হবে না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। বাংলাদেশের মাটিতে আর কাউকে ফাজলামি করতে দেওয়া। এদেশ আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। এদেশে ভারতের কোনো মাতব্বারি মেনে নেওয়া হবে না। এদেশে মাতব্বারি করবে আমাদের রাজনীতিবিদরা, আমাদের দেশের আলেম ওলামারা। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সুতরাং বিশাল জনতার কাছে আমার একটি আহ্বান, গোটা বাংলাদেশ সফর করে আমার যা আইডিয়া হয়েছে, আমার যা কাণ্ডজ্ঞান, আমার যা মেসেজ এসেছে, যদি এই অবস্থা বিরাজমান থাকে আর একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এদেশে যদি সরকার গঠিত হয়, আমার 100% বিশ্বাস আগামী সংসদ হবে টুপিওয়ালাদের সংসদ। আগামী দেশ হবে কোরআনের দেশ। আগামী বঙ্গভবন হবে কোরআনের বঙ্গভবন। আল্লাহ আমাদের সেই সমাজটা দেখার তৌফিক দান করুক। আরো জোরে বলেন আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। আল্লাহ নবী বললেন ওসমান ইবনে তালহা কাগজ কলমে লিখে রাখো, চাবি একদিন, চাবি একদিন আমার হাতে আসবে। ওসমান ইবনে তালহা বললেন সেদিন কি ওই আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা সাহেব বেঁচে থাকবে না? নবীজি বললেন কেউ মারা যাবে আর কেউ থাকবে। ওসমান ইবনে তালহা চলে গেলেন। ওসমান ইবনে তালহা চলে গেলেন। নবী কয়েকদিন পরে মক্কা থেকে হিজরত করে কোথায় গেলেন? মদিনায়। 8 বছর মেহনত করলেন। কয় বছর? ও আমার জাতি ঠাস ঠাস করে উত্তর দিবেন, কয় বছর? 8 বছর মেহনত করার পর 8ম হিজরি সনে পবিত্র রমজান মাসে 10,000 মুজাহিদ নিয়ে আল্লাহ রসুল মক্কা বিজয় করে ফেললে। কয় বছর গেল? কয় হাজার সাহাবী? কি মাস? রমজান মাসে 10,000 সাহাবী নিয়ে মক্কা বিজয় হয়ে গেল। ইতিমধ্যে আবু জেহেল মারা গেছে, ওলীদ ইবনে মুগীরার বিদায় হয়ে গেছে। আবু জেহেল বিদায় হয়ে গেছে, এখন নেতৃত্ব দিচ্ছে আবু সুফিয়ান। আর মুসলমানদের নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10,000 মুজাহিদ নিয়ে যখন মক্কার চত্বরে ঢুকলেন, কাফেররা কেউ পালিয়ে গেল, কেউ আত্মগোপন করলো। আবু সুফিয়ান তার ঘরের ভিতরে ঢুকলো, ভয়ে আর কেউ বাহির হলো না। নবীজি কাবা মক্কা বিজয় করে দেখেন মক্কার চত্বরে আর কেউ নাই। নবীজি মক্কার হাতিমের পরে দাঁড়িয়ে বললেন বেলাল আজান দাও। 8টা বছর দিলের ভিতরে এই ব্যথাটা কুড়িয়ে কুড়িয়ে আমাকে খাচ্ছে। 8 বছর আগে ওরা আমাদের কি করতে দেয়নি, ভিতরে ঢুকতে দেয়নি। আজকে আজান দাও, ভিতরে একটু সালাত আদায় করব। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজান দেবে ভিতরে। নবীর কাছে জিজ্ঞেস করেন ইয়া রাসূল আজান বাইরে দেব না ভিতরে দেব? নবী বললেন বেলাল আমাকে ভিতরে ঢুকতে দেয়নি, এই জন্য আজানটা ভিতরেই দাও। বেলাল চলে গেলেন ভিতরে আজান দেওয়ার জন্য। যেয়ে দেখে কাবা এখনো তালা মারা।
হই হই রই রই তালা গেল কই, কাবায় তালা মারল কে, সে যে এক চাবিওয়ালা। কাবায় তালা মারল কে, সে যে এক চাবিওয়ালা, চাবিওয়ালা। কাবায় তালা মারল কে, সে যে এক চাবিওয়ালা, চাবিওয়ালা। এই কাবার চাবিওয়ালা কই? চাবিওয়ালার পাওয়া যায় না। বেলাল যেই বলতেছি ইয়া রাসূলুল্লাহ তালা মারা, নবীজি বললেন এখনো তালা মারা? ওরা তো কেউ নেই, তা তালা মারল কে? কয় তা জানি না, তবে দেখতেছি কি মারা। নবীজির পিছনে কয় হাজার, আবু বকর আছে না নাই, ওমর আছে না নাই, আলী আছে না নাই? যদি একবার নবী ইশারা করে ওমর, আলী, কাবার তালাটা ভাঙো, নামাজ পড়বো, কয় মিনিট সময় লাগবে? কয় মিনিট সময় লাগবে? খায়বারের যুদ্ধে হযরতে আলী যুদ্ধ করতেছেন, হঠাৎ করে ঢাল ভেঙে গেল। ঢাল না থাকলে কি শেষ করবো? আচ্ছা আচ্ছা হয়েছে। কথা বললে মন কানে দিক যায়, এই জন্য না, যদি কিছু বলা থাকে লিখিত দেন, আমি সেটা দেখবো, খেয়াল করবো ইনশাআল্লাহ। কাবায় তালা মারল কে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কাবায় কে তালা মারল? খুঁজে পাওয়া যায় না। বলছিলাম খায়বারের যুদ্ধে আলীর কি ভেঙে গেছে? ঢাল ভেঙে গেছে। যুদ্ধ করতে গেলে দুইটা জিনিস লাগে, একটা লাগে ঢাল, আর একটা লাগে হলো তরবারি। খায়বারের যুদ্ধে হযরত আলীর ঢাল ভেঙে গেছে, এখন কাফেরের আক্রমণ করতে আসতেছে। আলী চিন্তা করলেন ঢাল পাই কই? ওই খায়বারের দুর্গ, ওই দুর্গই দুটো দরজার কপাট ছিল, একটা একটা কপাটের ওজন 18 মণ করে ওজন। হযরত আলী একটা কপটের বাট ধরে টান দিলেন, একটা কপটের আংটা ধরে টান দিলেন, কপট ছাড়িয়ে এসে ঢাল হয়ে গেল। হযরত আলী যুদ্ধ শেষে ঢালখানা ফেলাই দিব, যে যা তোর কোনো কাজে লাগবে না। বাড়ি আসার পরে নবী বলতেছি বেলা আলী, যখন ঢাল ভেঙে গেল, ঢাল পেলে কই? খাইয়া রাসূলুল্লাহ, আমার হাতে কি জোর কম? একবার কপাট ধরে টান দিছি, আর কপাট ছাড়িয়ে এসে আমার ঢাল হয়ে গেছে। নবীজি বলল ওই কপট কতটুকু ওজন হতে পারে? ইয়া রাসূলুল্লাহ, তা তো ভাবিনি, তবে উঁচু যখন করলাম মনে করলাম 2-5 হতে পারে, তার বেশি না। কয় তা তো মনে হইল না। কয় তুমি কি এখন ওই কপটটা উঁচু করতে পারবা? কয় তখন উঁচু করিয়ে যুদ্ধ করতে পারলাম, আর এখন উঁচু করতে পারো না বললেই হইল। নবীজি বলতে চলো তো যাই। 2 জন আসছে, হাদিস শরীফের কথা, 2 জন আসছে। নবীজি বলতেছে কপটের এক কোণা ধরে একটু উঁচু করো দি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কপটের কোণা ধরে ঢালের সেই দরজার কপটের কোণা উঁচু করতে গিয়ে হাঁটু পর্যন্ত মাটির ভিতরে গেড়ে গেছে। সমস্ত পশমের গোড়া দিয়ে ঘাম বাহির হচ্ছে। আলীর চোখ মোটা মোটা হয়ে গেছে, এক কোণা উঁচু করতে পারল না। নবীজি বলেন আলী কি খবর? ইয়া রাসূলুল্লাহ, তখন উঁচু করলাম কি করি, তখন তো মোটো ভাত থাকেনি। নবী বললেন বেলা আলী, তখন তোমার হাতের ভিতরে স্বয়ং আল্লাহই তোমাকে সাহায্য করেছে। কারণ যখন তুমি দিন কায়েমের জন্য ময়দানে গেছো, তখন তোমার হাত আর তোমার হাত থাকেনি, তোমার হাত স্বয়ং আল্লাহর হাত হয়ে গেছে। আল্লাহ তোমাকে সাহায্য না করলে ওই কপট উঁচু করতে তুমি পারতে না। হযরত আলী একদিন বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর বোটা পাওয়া যায়? পৃথিবীর বোটা পাওয়া যায়? নবীজি বললেন কেন? কই একটু উঁচু করে দেখতাম যে পৃথিবীটা কয় কেজি ভাস। নবীজি বললেন আলী, তুমি যখন পৃথিবী উঁচু করবা তখন তুমি কোথায় থাকবা? তাও কথা তো মন্দ না, আমি যখন পৃথিবী উঁচু করবো তখন আমি দাঁড়াবো কোন জায়গায়? সেই আলী পিছনে দাঁড়াইয়া আছে না নাই? আলীর যদি একবার বলে তালা ভাঙ, কয় সেকেন্ড লাগবে? বলতে যতক্ষণ দেরি
ভাঙতে ততক্ষণ দেরি হবে না। হযরত ওমর পিছনে আছে না নাই? খালিদ ইবনে ওয়ালিদ পিছনে আছে না নাই? এগুলো যদি একবার হুকুম করে সঙ্গে সঙ্গে কপাট ছাড়িয়ে যাবে। নবী বললেন না 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 না, তালা ভাঙাটা হলো সন্ত্রাসী কাজ, তালা ভাঙা হলো জঙ্গির কাজ। মুসলমান শান্তি প্রিয়, যদি কেউ তালা না খুলে দেয় জোর করে কারোর ঘরের তালা ভাঙা যাবে না। তাই যদি বোঝেন আগে আওয়ামী লীগ আওলারা লোকের দোকান দখল করত, আগে আওয়ামী লীগ আওলারা চাঁদাবাজি করত, আগে আওয়ামী লীগ আওলারা মানুষের জমি জায়গা দখল করত, এখন দেশ স্বাধীনের পরে যদি আমরাই ওই কাজের কাজী হই তাহলে দেশ স্বাধীন করে লাভটা হলো কি? চাঁদাবাজি আছে না? সবাই বলে আমরা কেউ চাঁদাবাজি না, তাহলে চাঁদাটা আদায় করে কেনা? বিএনপি বলতেছে আমার দলে চাঁদাবাজি নেই, জামাত ইসলাম বলতে আমাদের চাঁদাবাজি নেই, তাই বলতেছে না? তাহলে ও চাঁদা আদায় করে কি জিব্রাইল ফেরেশতা? যেই দেশের স্বাধীনতা আনার জন্য 1600 যুবক প্রাণ দিল, যেই দেশের স্বাধীনতা আনার জন্য ছোট্ট ছোট্ট বাচ্চারা মায়ের কোল থেকে রাজপথে জীবন দিল, যেই দেশের স্বাধীনতার জন্য রংপুরের আবু সাইদ জীবন দিল, সেই স্বাধীনতার দেশে কোন মানুষকে চাঁদাবাজি করতে দেওয়া হবে না, হবে না, হবে না। তাই সে জামাতের হোক আর বিএনপির হোক, কথা বলেন ঠিক না ঠিক? যদি কোনো জামাতের নেতা কর্মী চাঁদাবাজি করতে দেখেন, ঠ্যাং ভেঙে জেলা আমিরের কাছে জমা দেবেন। চাঁদাবাজি কোন ইসলামের নিয়মের ভিতরে পড়ে? কোন নিয়মের ভিতরে পড়ে না। আপনি চাঁদাবাজি করবেন কেন? আপনার সংসার না চলুক, আপনি ভ্যান চালাই খান। ওয়াজ করে যদি আপনার না পোষায় মসজিদে ধারুদার হন, কিন্তু বাংলাদেশে কাউকে চাঁদাবাজি করতে দেওয়া হবে না। কিছু কিছু লোক আমার এই কথা শুনে আমার পরে খুশি থাকবে না, অসন্তুষ্ট হবে, তাতে আমার কেলাও ছেড়া যায় না। কারণ এর আগে আওয়ামী লীগ আওলারা আমার মারার জন্য চেষ্টা করিনি? এই মুসলমান কথা বলেন, চেষ্টা করিনি? হাজারো চেষ্টা করেছে, জিহাদির একটা পশম চিনতে পারিনি। তবে মাঝখানে 20টা মামলা খাতে হয়েছে, মাঝখানে 5 দিন ঘুম থাকতে হয়েছে, কিন্তু এখনো তো আমি বেঁচে আছি। বেঁচে নাই? বেঁচে নাই। সুতরাং ভয় দেখাবো, অন্য মৌলবীর দেখাবো, আমার ভয় দেখাই লাভ নাই। এক মাহফিলে 2-1 মোটো উঠবে না, এখনো কিন্তু 12টা বাজে না, আমি কিন্তু ঘড়ি দেখতেছি, উঠবে না মোটো। আর যদি ওঠেন তাহলে এখনই মোনাজাত করে দেবো, কিন্তু ইনশাল্লাহ 2-1 জন যুবক উঠতে পারে, কিন্তু পুরো মানুষ ওঠে কি করে? এক মাহফিলে ওয়াজ চলছে, আমার ওয়াজের ধরনটা এইরকমই। আজকে যে নতুন হয়েছে তা না, বরং যখন ওরা ছিল তখন আরো বেগ বাইতে। কারণ বাধা না আসলে খেলায় মজা লাগে না। 2 পার্টি যদি শক্তিশালী না হয় খেলা করতে টেস্ট লাগে। আজকে মাহফিলের লোক একটাই কারণে যে এখন এক পার্টি খেলতেছে, এই জন্য বিরোধী পার্টি আসেনি। যদি আজকে ওই পার্টি থাকতো এই মাঠে কানায় কানায় লোক পূর্ণ হয়ে যেত, কিন্তু একটাই কারণে এক পার্টি খেলতেছে আর এক পার্টি গুম। তো আমার মাহফিল চলছে এইরকম কায়দায়। ওরা সংবাদ দিয়ে সমস্ত জেলার যতগুলো থানা ছিল সব থানার পুলিশ এনে হাজির। ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, পুলিশ লীগ, তারপরে তাঁতি লীগ, তারপরে পাইখানা লীগ, পেশাব লীগ সব হাজির, সেই সঙ্গে পুলিশ লীগ। আমি বসে এরকম দেখতেছি শুধু হেলমেট আর হেলমেট, হেলমেট আর হেলমেট, হেলমেট আর হেলমেট। মাঝে মাঝে 2-1 জন দা বের করে দেখায়। হুজুর, আমার জীবনের কথাই বলতেছি, কোরআন শরীফ আমার সামনে। হঠাৎ করে থানার ওসি দায়িত্বশীল আমার ডাইন পাশে এসে বসলো। আমি চিন্তা করলাম আজকে হয় আমি ক্রস ফায়ারে যাব, আর নাই ওরা ধরে নিয়ে থানায় যাবে, থানায় নিয়ে যাবে। ওরা মোটামুটি আজকে আমার চোখ কান সব ছাড়াই ফেলবে। আমি চিন্তা করলাম আল্লাহ, 12টা বাজতে আর 15 মিনিট সময় আমার হাতে বাকি আছে। আমি তো আর জীবনে সময় পাবো না, তবে আজকের অস্তান্ত তো হোক, কালকে
আজকে হয় হবে নয় না হবে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ওই থানার সভাপতিরা চিঠি লিখে বলল, হুজুর চারিপাশে সরকার বাহিনীর লোক আপনার ঘিরে ফেলেছে, আজকে বাঁচার কোনো লাইন নেই, এই জেলার সব পুলিশ এসে হাজির, সুতরাং আপনি এখন কি করবেন, আমি যে কি করব বুঝতে পারছি না, তো আপনি ওয়াজ চালাই যান, দেখি আমরা কি করতে পারি। কিছুক্ষণ পরে একটা চিঠি লিখলো যে হুজুর আমাদের সব থানার যত যুবক ছিল সব যুবকের হাজির করেছি, সবাই রেডি, আপনাকে শুধু বলি আপনি মোনাজাত করবেন হাফ, আর দ্বিতীয় বক্তার পাঠাইছি দ্বিতীয় বক্তা করবে হাফ, এই ফাঁকে আমরা আপনার বের করে নিয়ে যাব। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। যার কেউ থাকে না তার কে থাকে। আমি ওইখানে একটু বুদ্ধি করলাম, মোনাজাতের আগে বলতেছি, ভাই আপনি ওসি মানুষ, আল্লাহ আপনার পরে রহমত করেছে, অনেক বড় চাকরি করেন আপনি, তো ভাই বাড়িতে বাপ মা আছে? কয় না। তাই দোয়া করবো আল্লাহ আপনার বাপ মারে যেন মাফ করে দেয়। একটু পাম্পট্টি দেওয়া লাগবে না ভাই, তো বেরোতে তো হবে ওই জায়গা। তো বলতে ও লোক বলতে হুজুর আল্লাহুম্মা আমিন। এই পাশে আছে এক দারোগা, আপনি, আমি এই দারোগা, আল্লাহ আপনার উপরে রহমত করুক, ভাই আপনার ছেলে মেয়ে বউ বাচ্চার পরে রহমত করুক, কি কষ্ট করেন আপনারা, এই যে কষ্ট করে আমাদের ডিউটি করতেছেন, আল্লাহ ভাই পরিবারে শান্তি দাও, আল্লাহ ভাই পরিবারে শান্তি দাও, আল্লাহ ভাই পরিবারে শান্তি দাও। এটার বাপ মার কথা বললাম, আর ওটা ভাই পরিবারে শান্তি দাও, দুটোর মন একটু নরম হইল, দুজন কিন্তু দুই পাশে। তো এইবার আমি একটা বুদ্ধি করলাম যে মোনাজাত করার সময় যদি কেউ চোখ বন্ধ করে মোনাজাত করে তাহলে সেইটা আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য হয়, আর চোখ বন্ধ করে মোনাজাত করলে শয়তানের ওয়াসওয়াসা বোঝা যায় না। এই জন্য আমরা এখন মোনাজাত করবো, সবাই চোখ বন্ধ করি, কারো চোখ যেন খোলা থাকে না ভাই, সবাই চোখ বন্ধ করি মোনাজাত করতে হবে। আপনারা কি রাজি? তখন মানে লোকেরা বলল হুজুর রাজি, আর আমি বললাম যারা চোখ খুলে মোনাজাত করবে বুঝতে হবে এরা কোরআন মানে না। এই কথা বলার পরে ওরা চোখ বন্ধ করে মোনাজাত করবে। আমার পাশে বসে আছে কোন বক্তা? দ্বিতীয় বক্তা। আমি এবার মোনাজাত শুরু করলাম, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সবার চোখ খোলা না বন্ধ? রব্বিরহামহুমা কামা রাব্বা, না ওটুকু আমার না, দ্বিতীয় বক্তা দিয়ে বললাম আপনি এখান থেকে শুরু করুন। ইয়ানি সগীরা ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মোনাজাত ধরলাম আমি সালাসে, দ্বিতীয় বক্তা, নেতারা সব কি চোখ বন্ধ। ওই ফাঁকে শিবিরের পোলাপান আমাকে নিয়ে দৌড়ি আর দৌড়ি। দ্বিতীয় বক্তার বলেছে 15 মিনিট ধরে মোনাজাত করবা, জিহাদির বাকের বাইরে না মোনাজাত ছাড়বা না। দ্বিতীয় বক্তা মোনাজাত করতেই আছে, এক একবার 3-4 বার করে বাপ্পার ভেস্তের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে, আবার বের করে দিতেছে, আবার ঢুকছে, কারণ মোনাজাত আর কতক্ষণ চলে ভিতরে নেই, তাও খুঁজে খুঁজে আসছে। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যেই বলেছে সেই এই পাশে ওসি, এই পাশে দারোগা। হ্যাঁ হুজুর, এতক্ষণ কি ওয়াজ করলেন আপনি? আপনার কি এই ওয়াজ করার জন্য কমিটি আপনার ডেকে নিয়ে আসলো? আপনি তো ওয়াজ করেনি, সব রাজনীতি কথাবার্তা বলে গেলেন, কেন এসব না বললে হয় না? চলেন এসপি সাহেব আপনার ডেকেস। তা দ্বিতীয় বক্তা বলছে কারে কি বলতেছেন আপনি? কার সঙ্গে আপনি তর্ক করতেছেন? আপনি কার কি বলতেছেন? তা বলতে এতক্ষণ আপনি ওয়াজ করেন না। কথা কোন বক্তা? সে বক্তার নাম কি? আজিজুল ইসলাম জিহাদি কয় আপনারা এই ছাত্রলীগের লোকেদেরকে শুনতে নাম কি সেই লোক? শুনতে কিন্তু নাম কি সেই লোক? ভাই আপনারা বলেন আমি কি সেই লোক? তো ছাত্রলীগের লোক বলতে স্যার এই লোক সে লোক না স্যার। বলে তাহলে সে লোক গেল কানে? সে জিহাদি গেল কানে? তো
তো একজন বলছে স্যার যাই না মোনাজাত ধরিছে, আর কিছু লোক দেখলাম হুড়মুড় করে এসে ও লোকের নিয়ে চলে গেল স্যার। তো সে যে কারা স্যার আমরা বলতে পারি না। ওখানে দাঁড়াইয়ে এসপি সাহেবের কাছে ফোন দিচ্ছে, স্যার কি খবর? কয় স্যার এ লোকের ধরা সম্ভব না, আপনি সমস্ত থানার পুলিশ না সমস্ত জেলার পুলিশও যদি নিয়ে আসেন স্যার এ লোকের ধরা যাবে না। তা বলতেছে কেন? কই মোনাজাত ধরল ওই লোক, মোনাজাত শুরু করলো ওই লোক, মোনাজাত শেষ করে দেখি সে লোক আর এখানে নেই। স্যার এ জেন হুজুর স্যার এ জীবনও ধরা যাবে না স্যার, আমরা পারবো না, পারলে অন্য বাহিনী পাঠান স্যার, আমরা চলে গেলাম। আপনারা তো এই কথাটা শুনে হেসে হেসে কাটালেন, বলেন তো ওই দিনটা আমার জন্য কত কষ্টের ছিল? একবারও হিসেব করে দেখেছেন ওই দিনটা আমার জীবনে কত ঐতিহাসিক দিন ছিল এবং আমার জীবনের কত পরীক্ষার দিন ছিল? সেদিন হাজারো কষ্টের পরও ময়দান ছেড়ে পালাই যায়নি, কথা বলেন ঠিক না বেঠিক? আর সেই দিনই যে সমস্ত হুজুররা কায়া পাল্টাই নরম নরম মস করত, সেই হুজুররা এখন মঞ্চে এসে এমন গরম গরম কথা বলতে শুরু করেছে, দেখলি মনে হয় ওরাই হলো রাজমিস্ত্রি আর আমরা হলাম জোগাড়ি। আমার ভাইয়েরা, যে জিনিসটা বলতে চাচ্ছিলাম সেটা হলো, যে জিনিসটা বলতে চাচ্ছিলাম সেটা হলো, যে জিনিসটা বলতে চাচ্ছিলাম সেটা হলো, যে জিনিসটা বলতে চাচ্ছিলাম সেটা হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় করেছেন কাবায় কি মারা? আরো জোরে বলেন কাবায় কি মারা? ভাই এই 2-4 জন উঠলেন যে, ও 12টা পার হয়ে গেছে, তাহলে আচ্ছা 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 চলবে চলবে। শোনে আমি বলি 12টা পাস হয়ে গেছে, ওটা আমিও দেখতেছি। আমি 12টা পর্যন্ত ওয়াজ করা লোক, আমার এই ওয়াজটা যদি শেষ না করি তাহলে আপনারা যাবেন আর বলবেন হুজুররা এমন এক কাজ শুরু করি যে ওয়াজ বাদাই রাখে। এখন আমি কথা দিচ্ছি শেষ করতে, আর যদি 10টা মিনিট সময় লাগে 10টা মিনিট একটু পেশাব বন্ধ করে বসা যাবে না ভাই? না এখনই মোনাজাত করে দেবো? তাহলে আমারা 10টা মিনিট সময় দেবেন না আপনারা? যদি বলেন যে হুজুর আর মোটেও দেবো না, তাহলে এখনই মোনাজাত। তাহলে আপনি টার্গেট নেন আপনার পাশে থেকে কেউ যেন না ওঠে। 10টা মিনিট, এখন বাজে কত? 12টায় 5 না ভাই? না আর মাত্র 10-12 মিনিটের ভিতরে আমি শেষ করে দেবো ইনশাল্লাহ। একটু বসুন একটু বসুন একটু বসুন। আল্লাহ আচ্ছা 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 আল্লাহ কবুল করুন। এর ভিতরে একটা খুশির সংবাদ দেব, সেটা হলো প্রিমিয়ার লিগ শুরু হয়েছে। ছেলেরা তোমরা জানো না, খেলা চলছে স্টেডিয়ামে। আজকে সবার মুখে একটাই স্লোগান, নারায়ে তাকবীর। স্টেডিয়ামে নারায়ে তাকবীর স্লোগান মানেই হলো কোরআন প্রতিষ্ঠা হওয়ার পূর্ব লক্ষণ দেখা দিয়েছে। এদেশে কোরআন প্রতিষ্ঠা হবে। এই নারায়ে তাকবীর স্লোগান যখন স্টেডিয়ামে ঢুকেছে, তখন জাতি আমরা ধরে নিতে পারি আগামীর সংসদ হবে কোরআনের সংসদ। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। আল্লাহ আমাদের কবুল করুক। আমার ভাইয়েরা, এটুকু গান নাজিশ শেষ করি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেন দিন এই কাগজগুলো দেন দিন, কি কাগজ আছে দেখি। মহাজান ও দোয়ার কাগজ, তাহলে এখানে থাক, পরে মোনাজাতের আগে শেষ করবেন ইনশাআল্লাহ। মুরব্বি মুরব্বি, আচ্ছা বলেন ভাই, এতগুলো মানুষের ভিতরে 10টা লোক চলে গেলে মাফের কোনো ক্ষতি? কিন্তু যারা চলে যাচ্ছে তাদের বাপ মা কবরে নেই। আজকে মোনাজাত, আজকে মাহফিল শেষ না, আগামীকালে চলবে। গতকালকের যিনি বক্তা ছিলেন তিনি রংপুরের, আমি বক্তা সাতক্ষীরের, আমি মুসাফির নই। আমার নামে কয়টা মামলার কথা বললাম? আমি 5 দিন গুম ছিলাম, 5 দিন আয়না ঘরে ছিলাম, অসহায় একজন মানুষ আমি।
দোয়া করলে আল্লাহ ফিরাই দেবে না। এই জন্য ভাই, বাপ মা কবরে শুয়ে আছে, যখন কবরের পাড়ে যাবেন বাপ মা ডেকে ডেকে বলবে যে অশ্বিনে বাড়ি যাচ্ছে অথচ আমার জন্য দোয়া করলেন না, ওই বাপ মা কিন্তু বদদোয়া করবে। এই জন্য যত তাড়াতাড়ি ছেড়ে দেওয়া যায় ততই আমার লাভ। আপনাদের কাছে ছেড়ে দিতে পারলে আমি পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা হব। এই জন্য আমারও মনটা শুধু হু 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 করতে, ছেড়ে দিতে পারলি দোষ। এই জন্য আপনাদের আমি ব্যস্ত বেশি, একটু দয়া করে খেয়াল করুন। আসুন আমরা শেষ করি। আমার ভাইয়েরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বেলাল আযান দাও, তালা মারা। নবীজি বললেন তালা খোলা যাবে না, তালা ভাঙা যাবে না। বেলাল এক কাজ করো, ছাদের পরে উঠে আযান দাও। তো ছাদের পরে উঠবো তো মই নেই, বাসুইও নেই। এখন ছোটবেলায় গল্প শুনতাম, শিয়ালের কাঁঠাল খাতি লোভ হয়েছে। শুনেছেন না? সত্যকে মিথ্যা জানি না। তো শিয়াল কাঁঠাল পারবে, তো বাসুইও নেই, মই নেই, তাহলে কি করলো? এখন কিভাবে যে নবী কাবার উপরে উঠেছিলেন বেলাল আমার জানা নেই। ওটা ইতিহাসও পাওয়া যায় না, তাফসীরে পাওয়া যায় না। যে কায়দায় হোক বেলাল উপরে উঠেছে কি দেওয়ার জন্য? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূল। রাসূল বলে থেমে গেছে। নবীজি কয়, বেলাল কি খবর, থেমে গেলে কেন? ইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ বলতে গিয়ে আপনার দিক তাকাই দেখি এক লোক কাবায় ছাদের উপরে ভুটেই শুয়ে আছে। নবীজি বলেন কোন জায়গায়? ইয়া রাসূলুল্লাহ, এই ছাদের পরে। নবীজি বলতে, বেলাল আজান পরে হবে না, ডাকো দিন দেখি ও কেটা, একটু শুনি দেখি। এখন পিছনে দিকে পা ধরে নাড়াতেছে, ও ভাই, ও ভাই, ও ভাই। সমস্ত শরীর নড়ে, তো চোখ আলগা করেন। নবীজি বলছে, বেলাল কি খবর? ইয়া রাসূলুল্লাহ, সমস্ত শরীর নড়তেছে কিন্তু চোখ আলগা করতেছে না। মাথার দিক থেকে নাড়া দিলে সব নড়ে কিন্তু চোখ আলগা করে না। নবীজি বললেন, বেলাল মাথাটা একটু উঁচু করে ধরো, তুমি কি আমি চিনি কিনা। অনেক কষ্ট করে উঁচু করে ধরার পরে নবীজি বলতেছে, তুমি সেই চাবিওয়ালা না, তুমি সেই চাবিওয়ালা না? 8 বছর আগে বললাম সাদা কাগজে লিখে রাখার কথা, লিখে রেখেছো? চাবিটা দাও। লোকটা বলতেছে, না চাবি দেওয়া যাবে না, নেতাদের নিষেধ আছে। এখনো বলতেছে নেতাদের নিষেধ আছে। সেরকম জাতি আমার দেশে এখনো আছে, কথা বলেন ঠিক না বে ঠিক? গতকালকে সম্ভবত ফেনীতে এক মসজিদ, ফেনীর এক কি বলে মডেল মসজিদের ভিতরে লেখা উঠেছে, শেখ হাসিনা আসবে বেশে, শেখ হাসিনা আসবে ফিরে, বীরের বেশে নাকি জয় বাংলা। এখনো বাংলাদেশে জয় বাংলা স্লোগান দেয়, আর আমরা এখনো চুপ করে বসে আছি। কথা বলেন, কথা বলেন। তাহলে এখনো যে জয় বাংলা স্লোগান দেওয়া লোক ছিল, তখনও সেই লোক ছিল, বলেছিল চাবি দেব না। নবীজি বললেন চাবি দেবা না, কয় না। এবার নবীজি বললেন, ওমর আমি তো গরম হতে পারবো না, তুমি আসো। কয় লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ আলী, কয় লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। তাহলে তোমাদের দুইজনের একটু যে উপরে যাওয়া লাগে, এ তো সোজা আঙুলি ঘি উঠবে না। তখন ওমর দাঁড়াই বলতে, এই আমার দিকে তাকা, আমারে চেনো, আমারে চেনো। আমার বাপ কি চৌকিদার, আর তার বাবা দোফাদার। মোর চেনো? তো লোকটি বলতেছে, কিছু বলতেছে না। কই শোন, আমি যে রাস্তায় চলি সে রাস্তায় শয়তানও যায় না, তার নাম ওমর। আমি 3 বার শব্দ করব, যদি চাবি না দিস, একদিক থেকে বেলাল উঠবে আর একদিক থেকে আমি উঠবো।
তোর একদম আলু হত্যা করি ফেলব। ওয়াহেদ স্থানে সালা অমনি চাবি বের করে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ নেন চাবি নেন। কথায় বলে শক্তর ভক্ত। আল্লাহর নবী তালা খুললেন, তালা খুলে কাবার ভিতরে ঢুকলেন। ঢোকার পরে সমস্ত মূর্তিগুলো কি করে ফেললেন? ভেঙে ফেললেন। কাবা পরিষ্কার করে আল্লাহর নবী সালাত আদায় করলেন। কয় বছর পরে? আরো জোরে বলেন কয় বছর পরে? আরেকটু জোরে বলেন কয় বছর পরে? 8 বছর পরে কাবার ভিতরে তিনি যেয়ে নামাজ আদায় করে শুকরিয়া আদায় করলেন। তাহলে 8 বছর পরে কাবা সংস্কার হলো নবী এবং তার দলের মাধ্যমে। এই কাবার অনুসারীরা, এই কাবা ভক্তরা বাংলাদেশে একটা ব্যাংক তৈরি করেছিল, নাম তার ইসলামী ব্যাংক। কি ব্যাংক? সবাই মিলে বলেন কি ব্যাংক? এই ইসলামী ব্যাংকের যাবতীয় টাকা পয়সা লুট করেছিল ওই দরবেশ বাবারা। যে দরবেশ বাবা নৌকায় করে পালাই যাচ্ছিল, মনে আছে তো? ওই দরবেশ বাবা চলে যাওয়ার আগে জামাত ইসলামীর লোকজন দিয়ে সেই ব্যাংকটারে আবার নতুন করে সংস্কার করে ব্যাংক এখন তার মায়ের কোলে ফিরে এসেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের দেশের কিছু কিছু নেতা বলতেছে ইসলামী ব্যাংক নাকি কিছু কিছু হুজুরা লুটে পুটে খাচ্ছে। দয়া করে এ ধরনের আজে বাজে কথা বলে দেশে বিভ্রান্ত সৃষ্টি করবেন না। বাংলাদেশ জামাত ইসলামী আমরা ইসলামী ব্যাংক তৈরি করেছিল আমাদের দেশের লোক। আমরা ইসলামী ব্যাংকের শত্রু নই, বরং ইসলামী ব্যাংকে তার কাঙ্ক্ষিত জায়গায় আমরাই পৌঁছাই দিয়েছি। সুতরাং আজে বাজে কথা বলে দেশকে বিভ্রান্ত দিকে ফিরে দেবেন না। দয়া করে এই সময় বাজে কথা বলার সময় না, এই সময় একজোট হয়ে বাতিলদের মোকাবেলা করার সময়। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার ভিতরে ঢুকলেন। মূর্তিগুলো ভেঙে দিয়ে এবার নবীজি ওখানে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে চাবি নিয়ে যখন নবীজি ওই কাবার থেকে বাহিরে চলে আসতেছিলেন, কাবার ভিতরে এক পা বাইরে এক পা, কাবার দরজায় দাঁড়িয়ে আল্লাহর নবী যখন বেরিবেন, তখন ঠিক যখন নবীজি বেরিয়ে আসতেছেন তখন সাহাবীরা খেয়াল করলেন আল্লাহ রসুলের পরে আয়াত নাজিলের প্রেক্ষাপট লক্ষ্য করা যাচ্ছে। সাহাবীরা মাথা নিচু করে বসে থাকলেন। রসুলের আয়াত নাজিল হওয়ার প্রেক্ষাপট চলে গেল। রসুল স্বাভাবিক হওয়ার পরে এবার আল্লাহ রসুল বললেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ এই মুহূর্তে আমার পরে একটা আয়াত নাজিল করে দিয়ে বললেন, নিশ্চয়ই আমানত সমূহ তাদের প্রাপকের কাছে পৌঁছায়া দাও। তাহলে এতক্ষণ যে আলোচনা করলাম যে আয়াতটার জন্য, সেই আয়াতটা নাজিল হচ্ছে এক কান পা রসুলের মক্কার কাবার ভিতরে, আর এক কান পা ওই জায়গায় এই আয়াতটা নাজিল হচ্ছে যে আমানত সমূহ তার প্রাপকের কাছে পৌঁছায় দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাবিটা নিয়ে বলতেছেন, ওসমান ইবনে তালহা কই? চাবিটা আমি তাকেই দেব। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আবু বকর বলতে ইয়া রাসূলুল্লাহ চাবি আমাকে দেন না। ওমর বলতে চাবি আমাকে দেন না। আলী বলতে চাবি আমাকে দেন না। কাকে দেবেন? সেই চাবিওয়ালার খোঁজো। হযরত ওমর দাঁড়াইয়ে বলতে চাবিওয়ালা ভাই নবী তোমারে খোঁজে। বলুন তোর দিলে কি পানি আছে? ও যদি ওই ডাক শোনে তো পেশাব করতে বেশি পায়খানা করে ফেলবে না? যে রসুল আমার খুঁজতেছে, মানে সেই সময় আমি কি দেইনি? চাবি দেইনি। তাহলে রসুলের সেই ডাক, ওমরের সেই ডাক শুনে ওর পায়খানা হবে না? এক সময় আমাদের দেশ, এই দেশ গৌর গোবিন্দরা দখল করেছিল। কথা বলেন। শাহজালালের উত্তরসূরিদের নারায়ে তাকবীরের আওয়াজ শুনে গৌর গোবিন্দরা পালাই গেছিল না টিকে ছিল? আবারও যদি ভারত নামক গৌর গোবিন্দ আমার দেশ দখল করতে চায়, শাহজালালের উত্তরসূরিরা বসে থাকবা না, তাকবীরের ধ্বনি দিয়ে রাস্তায় নামবা। স্পষ্ট করে বলতে হবে, গৌর গোবিন্দের উত্তরসূরিরা যদি আবার আমার দেশে মাথা উঁচু করে, শাহজালালের উত্তরসূরিরা ঘরে বসে থাকবে না। যার যা আছে তাই নিয়ে গৌর গোবিন্দদের
পিটাইয়ে সীমানা থেকে বের করে দেবে। কারা কারা শাহজালালের উত্তরসূরি হিসেবে থাকতে চান? দুই হাত উঁচু করে দেখাও। নারায়ে তাকবীর। সুতরাং শাহজালালের উত্তরসূরিদের বলি, শাহজালালের উত্তরসূরিদের বলি, শাহজালাল এসেছিল কোরআন নিয়ে, তরবারি নিয়ে। আবারও যদি শাহজালালের উত্তরসূরিদেরকে গোরগোবিন্দরে তাড়ানোর জন্য রাস্তায় নামতে হয়, কোরআন বুকে নিয়ে তরবারি হাতে নিয়ে রাস্তায় নামবো, তবু গোরগোবিন্দর কাছে 18 কোটি মুসলমান মাথা নত করবে না, করবে না, করবে না। সেজন্য আমাদের কাজ করা দরকার আছে না নাই? আজকের থেকে আমরা ময়দানে নামবো ইনশাআল্লাহ। যতদিন পর্যন্ত কোরআনের বিজয় না আসে ততদিন পর্যন্ত আমরা ঘরে বসে থাকব। আল্লাহ আমাদের কবুল করুক। আল্লাহ নবী বললেন যে সেই তালাওয়ালার চাবিওয়ালার ডাকো। ওমর বলতে চাবিওয়ালা ভাই আসো। চাবিওয়ালা ভাই আসবে, জোরে বলেন আসবে। চাবিওয়ালা ভাই পালাইছে পাহাড়ের পাদদেশে যেয়ে। জিবরিল এসে বলতেছে আলীর আর ওমরের পাঠাই দেন, অমুক পাহাড়ের পাদদেশে একটা বাবলা গাছ আছে, বাবলা গাছের গোড়ায় একটা গর্ত আছে, ওই গর্তে সেই চাবিওয়ালা বসে আছে। তো ওমরের আলী গেছে, বলছে ও চাবিওয়ালা ভাই, চাবিওয়ালা ভাই, আমরা কি পাহাড়ের ওপরে উঠবো না তুমি নিচে নামবা? যত বলে ওপরে উঠবো তত মাথা নিচে করে। এখন ওমর আর আলীকে বলতেছ তুমি যে এই বাবলা গাছের গোড়ায় গর্তে আসো তার রসুল জানে। তখন বেরিয়ে বলতেছে ভাই আমি সেদিন চাবি দিতে চাইছিলাম কিন্তু ওরা আমার দিতে দেয়নি। ফান্দে পড়িয়া বগা কান্দে রে, ফান্দে পড়িয়া বগা কান্দে রে, বগার এখন 17 মাস মনে বড় হাহুতাস, ওরে ফান্দে পড়িয়া। আল্লাহ নবীর সামনে হাজির, নবীদের সামনে এসে কাঁদতেছে, আল্লাহ আমি চাবি দিতে চাইছিলাম। নবীজি বললেন কাফা বন্ধ করো, বন্ধ হয়ে গেল। এই নাও চাবি। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? এই নাও চাবি। ওসমান ইবনে তালহা তখনও কি কালেমা পড়ে মুসলমান হয়েছে? চাবি নাও। তখন কাঁদতেছি ইয়া রাসূলুল্লাহ আমাকে আল্লাহ লজ্জা দেবেন না। নবী বললেন ধরো চাবি। চাবি নিলেন, এটা চুমো খাইলেন, যেহেতু কাবার চাবি কত পবিত্র জিনিস। নবীজি বললেন ওসমান ইবনে তালহা শুধু তোমার কাছে নয় তোমার ছেলের কাছে এই চাবি থাকবে, তার ছেলের কাছে এই চাবি থাকবে, কিয়ামত পর্যন্ত তোমার বংশ পরস্পরায় যত লোক আসবে সবাই এই চাবি বহন করবে। যদি এখান থেকে কেউ চাবি ছিনাইয়া নেয় সে হবে পৃথিবীর বড় জালেম। লোকটা নবীর মহানুভবতা দেখে, লোকটা নবীর আদর্শ দেখে চাবিটা নিয়ে যখন চলে যায়, কিছু দূর যাওয়ার পরে কে যেন তাকে মনিয়ে করে দিচ্ছে, এত সুন্দর আচরণ যে নবী তোমার সঙ্গে করলো, সেই নবীর কালেমা না পড়ে তুমি বাড়ি যাচ্ছ, কেমন মানুষ তুমি? ওই লোকটা ফিরে এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ দীর্ঘ 8টা বছর নেতারা বলেছে আপনি মানুষ খুনি, দীর্ঘ 8টা বছর নেতাদের কাছে শুনেছি আপনি আত্মসাৎকারী, কিন্তু আজকে আমার নিজের চোখে স্পষ্ট করে দেখলাম আপনার চাইতে ভালো মানুষ সমাজে আর কেউ নাই। দয়া করে আমাকে ঈমানের কালেমা পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক বলেন আমানত রক্ষা করো। এবার আমানত শব্দের অর্থ কি? এই আলেমরা হুজুররা যারা আছেন, হয়ে গেছে আর মাত্র 2 মিনিট। আমানত শব্দের অর্থ কি? আমানত শব্দের অর্থ কি? সংরক্ষণ করা, গচ্ছিত রাখা, হেফাজত রাখা, নিরাপত্তা দেওয়া। আমি
চশমাটা রশিদ ভাই দিয়ে বললাম, ভাই চশমাটা একটু খারাপ হয়ে গেছে, আপনি একটু মেরামত করে রেখে দেবেন, আমি সামনের বছর এসে নেব। এই যে একটা বছর চশমাটা মেরামত করে রেখে দেওয়ার নাম হলো চশমার আমানত, যারে বলে জামিন। তো জামিন, উনি জামিন হয়েছে আমানত টাকা। ঠিক তদ্রূপ প্রতি 5 বছর অন্তর অন্তর আপনার ভিতরে একটা আমানত আছে, সেই আমানতটা হলো পবিত্র ভোট। কয় বছর অন্তর অন্তর প্রয়োগ করতে হয়? জোরে বলেন, কয় বছর অন্তর অন্তর প্রয়োগ করতে হয়? আল্লাহ বলতেছে, যে ব্যক্তি প্রকৃত হকদার ভোটটা তারে দাও, যে ব্যক্তি এই ভোটের যোগ্য না তারে তোমরা ভোট দিও না। তাহলে এই বিশাল কাফেলার কাছে যদি আমরা বলি, গত 3 বছর 3 পিরিয়ড আমরা ভোট দিতে পারিনি, এবছর সামনে নির্বাচন, প্রকৃতপক্ষে যারা হকদার তাকেই আমরা ভোটটা দেব। কার নির্দেশ? আরো জোরে বলেন, কার নির্দেশ? তাহলে আজকের এই কোরআনের মাহফিল থেকে হাজারো জনতা শপথ দেব, আগামী নির্বাচনে কোরআনের পক্ষে ভোট দেব, কোরআনের বিপক্ষে যারা তাদেরকে আমরা সাপোর্ট করব না। কারা কারা কোরআনের সঙ্গে একমত? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। আয় আল্লাহ, হাত উঁচু করে রাখেন। আয় আল্লাহ, আমি 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 আমার কথা বলছি, আল্লাহ আমি 2 ঘন্টা ওয়াজ করে তোমার বান্দাদেরকে তোমার পর্যন্ত পৌঁছাই দিলাম। দয়া করে বান্দা সবাইকে সহ আমাকে তুমি হেদায়েত নসিব করে দাও। আমাদের সবাইকে কোরআনওয়ালা বানিয়ে দাও, আমাদের সবাইকে কোরআনমুখী বানিয়ে দাও। আগামী দিনে যেন কোরআনওয়ালাদের সঙ্গে থাকতে পারি, দয়া করে মায়া করে কবুল করে নাও। হাত নামান। আল্লাহ রসুল বলেছেন, ওই ব্যক্তির ঈমান নাই যার আমানতদারি নাই, ওই ব্যক্তির নামাজ নাই যার উজু নাই, ওই ব্যক্তির ধর্ম নাই যার নামাজ নাই। সুতরাং আমরা যদি ইসলামী আন্দোলনের কর্মী হই, তাহলে আমাদের ঈমান নিয়ে নামাজ অবস্থায় মৃত্যুবরণ করার জন্য চেষ্টা করতে হবে। এই জন্য নারী পুরুষ যারা আছেন সবার কাছে শেষ দাবি হলো, যতদিন বেঁচে আছি 5 ওয়াক্ত নামাজ কাজা করব ইনশা ইনশা ইনশা। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের ছায়াতলে থেকে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ফাতিহা ইখলাস শরীফ পড়ি সবাই। বিসমিল্লাহ।